তো আমরা পেজ ইনফোটা দেখছিলাম। এখানে দেখেন আমাদের পেজ সেটিংয়ের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেটা আমরা জেনারেল সেকশনটা আলোচনা করছি। তো আজকে আমরা যে মেসেজিং অপশনটা দেখব। মেসেজিং অপশনে আমাদের দুইটা সেকশন আছে, একটা হচ্ছে আপনার মেসেজিং আর একটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। তো আমরা এখানে আমাদের কয়েকটা আমরা অপশন দেখতে পাচ্ছি। সেই অপশনগুলোর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম পেজ ইনফো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পেজকে মানে ফুললি প্রফেশনাল অপটিমাইজ করার জন্য। তো এই কাজটাকে অনেকেই করে না, ঠিক আছে, যারা হচ্ছে জানে না বিষয়টা তারা হচ্ছে এই কাজগুলো করে না। তো আমরা যেহেতু স্মার্ট মার্কেটার হিসেবে কাজ করবো, শুরুতেও আমাদের এই জিনিসগুলো সুন্দরভাবে অপটিমাইজ করে নিতে হবে। তো আমাদের এই জিনিসগুলো খুব সুন্দরভাবে জানার দরকার। তো আমরা মেসেজ অপশনটা দেখবো এখন। দেখেন মেসেজ অপশনে যদি আমরা চলে যাই, মেসেজ অপশনে গেলে আমাদের আচ্ছা দেখেন এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার হয়, আমরা যখন হচ্ছে এখানে দেখেন মেসেজ সেটিংয়ের মধ্যে আসলে পরে আমরা কয়েকটা সেকশন পাই। এখান থেকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার এই জেনারেল সেটিংয়ের মধ্যে এই যে গো টু অটোমেটেড রেসপন্সেস। আমরা অনেক সময় দেখি যে আমাদের কারো পেজে যদি আমরা ঢুকি, অটোমেটিক্যালি আমাদের কিছু মেসেজ চলে আসে। যদি মনে করেন হ্যালো লিখলেন, তো সেই পক্ষে মেসেজ একটা মেসেজ আসে যে আপনি কি কি প্রোডাক্ট নিতে চান বা কী সম্পর্কে জানতে চান, এরকম আমাদের কিছু মেসেজ আসে। আর সেই জিনিসগুলো হচ্ছে মানে আপনি অ্যালার্ট থাকে, আপনি অ্যাক্টিভ থাকেন বা না থাকেন, কিন্তু অটোমেটিক্যালি কি ফেসবুক পেজে যদি আপনি এই মেসেজগুলো সেট করে রাখেন, তাহলে সেই মেসেজগুলো আপনি কি করবে, তো আপনি রাতে ঘুমায় গেছেন বা ই করছেন, ওইভাবে আপনার মেসেজগুলো শো করবে, দেখাবে একজন অডিয়েন্সকে। তো দেখেন এটা কিভাবে করে। তো এখানে আপনারা গো টু অটোমেটেড রেসপন্সে চলে যাবেন। তো অটোমেটেড রেসপন্সে যাওয়ার ফলে আমাদের দেখেন এখানে দেখেন ইনস্ট্যান্টলি রিপ্লাই, এটা কিন্তু অফ আছে আমাদের। এটা আমরা কি করব, এটা আমরা এখান থেকে অন করে দিব, ঠিক আছে। তো অন করে দেওয়ার ফলে এই দেখেন এখানে দেখেন হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। এই মেসেজটা অলরেডি কি আপনাকে যখন আপনার পেজে কেউ যদি নক দেয়, মেসেজ দেয়, সাথে সাথে কি সে মানে পেজ থেকে অটোমেটিক্যালি রেসপন্স দেবে, কি এই মেসেজটা তাকে পৌঁছায় দেবে, ঠিক আছে। তো এই মেসেজটা আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি হচ্ছে এই মেসেজটাকে এডিট করতে পারেন। এই যে এডিট অপশনে গিয়ে আপনি কি করতে পারেন, এখান থেকে এডিট করে দিতে পারেন। তো এই যে এখানে আপনি মনে করেন যে এটা মনে করেন এডিট করে এখানে আপনি কি দিতে পারেন, ওয়েলকাম টু আওয়ার শপ। আপনি এইভাবে ওয়েলকাম টু আওয়ার শপ আপনি এইভাবে কী করতে পারেন, আপনার হচ্ছে এই মেসেজটা মানে এডিট করে দিতে পারেন। আবার আপনি মনে করেন যে আপনি হচ্ছে এখানে কোনো ইমোজি সেট করবেন, সেখান থেকে এই যে ইনসার্ট অ্যান্ড ইমোজিও সেট করে দিতে পারেন। আবার মনে করেন যে আপনি কোনো পেজ লিঙ্ক দিতে চান, আপনাকে কেউ মেসেজ করছে, আপনি ওইখান থেকে আপনার ওয়েবসাইটটা দিতে চান, বা আপনি অ্যাড্রেস দিতে চান, বা আপনি হচ্ছে তার হচ্ছে কী কী রেসিপিয়েন্ট মানে তার কাছে কী কী পৌঁছাবে তার নাম দিতে চান কি না, যে এরকমভাবে আপনি কি প্রত্যেকটা অপশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা ওইভাবে অটোমেটিক্যালি রেসপন্স মেসেজগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজের কাজ। আর এখান থেকে আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনার এই যে অপশনগুলোর মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা এই জিনিসগুলো হচ্ছে কি করবেন, দেখবেন একটু যখন হচ্ছে আমরা যে কেউ আমাদের মানে মেসেজ করে তখন কয়টার সময় মেসেজ করতেছে বা কোন লোকেশন থেকে মেসেজ করতেছে, এগুলো যদি আমরা অন করে রেখে দিই, তাহলে আমাদের সেই জিনিসগুলো কি করে আমাদের দেখায়। আবার এখানে দেখেন জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট, আপনি মনে করেন যে কেউ আপনার একটা জব সার্কুলার দিচ্ছেন, তো জব সার্কুলার থেকে আপনার কী হতে পারে, তো আপনি মেসেজের মাধ্যমে সেটা মানে রিসিভ করতে চান। সে আমরা দেখি যে অনেক সময় মেসেজে আমরা সিভি জমা দেই, তো সিভি জমা দিলে আমাদের কিন্তু মেসেজটা রিসিভ হয়। তো সেই অপশনটা আপনার এখানে কি জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট যদি আপনি করতে চান, সে আপনি এটা ওপেন করে দিবেন। তো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো করতে পারি। মোটামুটিভাবে আপনার হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখেন পজিটিভ ফিডব্যাক, আপনি যদি চান যে পজিটিভ ফিডব্যাক দিতে, পজিটিভ ফিডব্যাক হচ্ছে আপনার মনে করেন আপনার পেজটা সম্পর্কে কেউ হচ্ছে পজিটিভ ফিডব্যাক দিতে চায়, সেই অপশনটা যদি আপনি খোলা রাখতে চান এখান থেকে করতে পারেন। তো আপনি নেগেটিভ ফিডব্যাক দিলে সেটা নেগেটিভের জন্য আপনি করতে পারেন। এইভাবে আপনার হচ্ছে অপশনগুলো খোলা রাখবেন। আর হচ্ছে তারপরে দেখেন আর হচ্ছে পেজ রিকমেন্ডেড, মনে করেন আপনার পেজে একজন ঢুকছে, ঠিক আছে, তো
পেজ রিকমেন্ডেড দিলে কি হবে, আপনি হচ্ছে আপনাকে কেউ মেসেজ করছে, তো এখান থেকে আপনি একটা অটোমেটিক্যালি আপনাকে একটা কি পেজ রিকমেন্ডেড, আপনার পেজটা রিকমেন্ড করতে পারে তাকে। আপনাকে একজন মেসেজ দিছে, তো আরেকজন কি করবে, তো ওই মেসেজেরটার পরিবর্তে আপনাকে একটা পেজ রিকমেন্ড করতে পারে, আপনার পেজটা ওখানে শো করাতে পারে তাকে। আর যদি চান যে না আপনার পেজটাকে আপনি রিকমেন্ড করাতে চান না বা রিভিউ করাতে চান না, তাকে দেখাইতে চান না, সেখান থেকে আপনি পেজ নট রেসপন্স দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আপনার মানে সুবিধা মতো আপনার বিজনেসের সাথে বা আপনি কোন ধরনের কাজ করেছেন, কীভাবে মেসেজটা সাজাবেন, সেখান থেকে এই জিনিসগুলো অপশনগুলো আপনি অফ অন করে রাখতে পারেন। আর যেটা বললাম যে ইনস্ট্যান্ট মেসেজ, যে আপনি এখান থেকে সুন্দরভাবে কী করতে পারেন, ইনস্ট্যান্ট আপনি অটোমেটিক্যালি মেসেজগুলো তৈরি করে রাখতে পারেন। মনে করেন আপনাকে কেউ মেসেজ দিছে, তো আপনি এখান থেকে কী করতে পারেন, আপনি মেসেজটাকে সুন্দরভাবে আপনি তাকে মানে কয়েকটা রেসপন্স দিয়ে, তাকে কয়েকটা ক্যাটাগরি দিয়ে তাকে কী করতে পারেন, প্রোডাক্টের পিক দিয়ে কী করতে পারেন, আগে থেকে সেট করে রেখে দিতে পারেন, যেটা তাকে কি মেসেজ করার সাথে সাথে তাকে দেখাবে। তো এইভাবে আপনি হচ্ছে মেসেজ অটোমেটেড রেসপন্স মেসেজটা আপনি ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে অটোমেটেড মেসেজ রেসপন্সের কাজ। আর একটা অপশন আছে আমাদের, দেখেন আমরা অটোমেটেড রেসপন্স মেসেজিংয়ের কাজটা আর একটাভাবে আমরা সেট করতে পারি, সেটা হচ্ছে ম্যানিচেট ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো ম্যানিচেট ইন্টিগ্রেশনটা করলে আমাদের যেটা হয়, আপনাদের যদি দেখায় একটু, আমরা সিটিংয়ে ছিলাম, তো দেখেন অ্যাডভান্স মেসেজিং অপশনটা দেখেন একটু। অ্যাডভান্স মেসেজিং অপশনটা হচ্ছে মূলত হচ্ছে আপনার মেসেঞ্জারের যে কাজটা সেম এটার মতোই, জাস্ট এখানে হচ্ছে আপনার কয়েকটা অপশন আমাদের নতুনে চলে আসছে। ঠিক আছে, তো এটাও অতটা আমাদের মানে ইম্পর্ট্যান্ট হিসেবে কাজ যদি আমরা করি, আমরা যদি হাই লেভেলে যখন হচ্ছে আমাদের কোনো দেখা যায় যে কোনো ব্র্যান্ড রিলেটেড আমরা কাজ করব, তখন হচ্ছে আমাদের অ্যাডভান্স মেসেজিংগুলো সেট আপ করে নিতে হয়। তার অ্যাডভান্স মেসেজিংয়ের পরিবর্তে আমরা যেটা সেট আপ করে নিতে পারি, সেটা হচ্ছে আপনার ম্যানিচ্যাট। ম্যানিচ্যাটের কাজটা আমাদের দেখায় আপনাদের, একটু সময় দিবেন। আচ্ছা দেখেন, এই যে আমি আমার হচ্ছে পেজের সাথে আমার বিজনেস এক্সপয়েন্ট একটা পেজ আছে, সেই পেজের সাথে আমি কি করছিলাম, ম্যানেজারটা ইন্টিগ্রেশন করে রাখছিলাম, মানে সেট আপ করে রাখছিলাম। এইখান থেকে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আমি যখন কোনো হচ্ছে প্রোডাক্টের হচ্ছে অ্যাডভার্টাইজিং করব, যখন আমাকে কেউ মেসেজ করবে, আমার পেজে কেউ মেসেজ করবে, সাথে সাথে কি হবে, তার হচ্ছে ডাটাটা পুরো এখানে আমাদের কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের এই যে নিচের দিকে দেখেন ফ্রি কন্ট্যাক্ট লিমিট কত আছে আমাদের 1000, আর আমাদের এখানে জয়েন হয়েছে কত 791 জন। আমরা যদি এখান থেকে দেখি কন্ট্যাক্টসে দেখি, এই দেখেন যারা আমাকে মেসেজ করছিল, আমার পেজে যারা মেসেজ করছে তাদের কি আমাদের প্রত্যেকটা মেসেজ কিন্তু এখানে সাবস্ক্রাইব হিসেবে জড়ো হয়ে গেছে, মানে প্রত্যেকটা ডাটা আমার কাছে কিন্তু রয়ে গেছে। তো আপনারা যারা ম্যানিচ্যাট ইন্টিগ্রেশন করে রাখবেন, তারা এই কাজটা তাদের থেকে সুবিধা পাবেন যে আপনার হচ্ছে যে আপনাকে মেসেজ করছিল সেই ডাটাগুলো আপনার কাছে এখানে থাকবে। তো এই ডাটাগুলো দিয়ে আমাদের পরবর্তীতে কাজ কি, তো এখানে হচ্ছে প্রায় আপনার হচ্ছে 1000 কন্ট্রাক্টের উপরে কিন্তু যাবে না, 1000 কন্ট্রাক্ট থাকবে সর্বোচ্চ। তো আমার এখানে যেহেতু 791টা হয়ে গেছে, আর হচ্ছে 200-র মতো প্রায় থাকবে, 200 মতো আমাদের এখানে কন্ট্যাক্ট যারা মেসেজ করবে তাদেরটা থাকবে। তো 1000 হয়ে গেলে আর এখানে আমাদের হচ্ছে অন্য কেউ যদি মেসেজ করে সেই কন্ট্যাক্ট লিস্টটা আমাদের এখানে থাকবে না। যারা যারা আমাকে মেসেজ করেছে তাদের অপশনটাই কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। তো এখানে আমাদের পরবর্তীতে কাজটা কি করতে পারি, এই যে এদেরকে টার্গেট করে আমার যারা হচ্ছে 1000 মেসেজ আসছিল আমার মানে প্রোডাক্টের জন্য, তো এই প্রোডাক্টের যারা মেসেজ করছিল তাদেরকে কিন্তু আমি আমার প্রোডাক্টের আবার হচ্ছে কি করতে পারি, সেল দিতে পারি, তাদের কাছে আমার কি অ্যাডটা পৌঁছাইতে পারি, তাদেরকে আমরা একটা কি মেসেজ দিতে পারি, তো আমাদের এই প্রোডাক্টটা আসছে বা আমরা এই প্রোডাক্টটা আপনাকে এই অফার দিচ্ছি। তো এরকম আমাদের অ্যাডভার্টাইজিং রিমার্কেটিং করা যেটাকে বলে, তো আমরা রিমার্কেটিং যদি করতে চাই তখন আমাদের এটা হচ্ছে খুব কাজে দেয়। তো রিমার্কেটিং করার জন্য এই ম্যানেজেটের থেকে আমাদের অপশন আছে, এই দেখেন অ্যাডস সেকশন আছে, এই ম্যানেজেটের অ্যাডসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কন্ট্যাক্টগুলোকে নিয়ে আমরা কি করতে পারি, তাদেরকে অ্যাড রান করতে পারি। তো এটা হচ্ছে ম্যানেজেটের কাজ। তো ম্যানেজেটটা আমরা হচ্ছে পরবর্তী আপনাদের হচ্ছে কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখায় দিব। ঠিক আছে, ম্যানেজেটটা অ্যাড করা খুবই সহজ। তো আমরা হচ্ছে এটা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আর যে জিনিসটা আমাদের জানা দরকার, দেখেন একটু
অ্যাডভান্স মেসেজিং যেটা বললাম যে অ্যাডভান্স মেসেজিংয়ের পরিবর্তে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ম্যানেজারটা ইউজ করব, ঠিক আছে। তো আচ্ছা আপনাদের ম্যানেজারটা দেখাই দিই, ঠিক আছে, একটু দেখেন। তো আমরা হচ্ছে ফার্স্টে চলে যাব হচ্ছে ম্যানেজারে চলে যাব। ম্যানেজারে যাওয়ার পর আমাদের দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। যেহেতু আমার হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস সেট করা রয়েছিল, তো এখান থেকে আমাদের হচ্ছে এটা প্রোফাইলটাকে রিমুভ করতে হবে। তো আপনাদের একটা নতুন পেজ থেকে দেখাই, এখান থেকে দেখাই, ঠিক আছে। যেটা এখানে আমার ইয়ে করা আছে, দেখেন ম্যানেজার। ফার্স্টে আমরা চলে যাব ম্যানেজারে। আমরা আমাদের বিজনেস পেজের সাথে কিভাবে ম্যানেজারটা অ্যাড করব সেটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো ম্যানেজারে যাওয়ার ফলে আমাদের কি এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে প্রো ভার্সন আছে যেটা প্রিমিয়াম ভার্সন, আর একটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সন। আমরা ওই যেটা বললাম যে ফ্রি ভার্সন মানে সুবিধাটা হচ্ছে আমরা 1000-এর বেশি কন্ট্যাক্ট আমাদের থাকবে না, ঠিক আছে। যদি আপনার এরকম হাজার হাজার ক্লায়েন্টের আপনার হচ্ছে মেসেজ আপনি হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে রেখে দিতে চান বা রাখতে চান, তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, প্রো ভার্সনটা নিতে হবে। তো প্রো ভার্সনটা নিতে হবে সেক্ষেত্রে। আর যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি 1000টা পাবেন। তো আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করে দেখবো, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করে দেখি। দেখেন গেট স্টার্ট, ফ্রিতে চলে যাব। সবাই তো আমার কথা বুঝতে পারতেছেন নাকি? ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া। মাঝে মাঝে একটু রেসপন্স দিন। জি পাচ্ছি। জি ভাইয়া পাচ্ছি। একটু লোড হচ্ছে, আমরা একটু দেখি। ফার্স্টে যেটা করবো আমরা ম্যানেজারে চলে যাব। ম্যানেজারে আমাদের গেলে পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো ম্যানেজারের এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, বড় একটা অ্যাডভান্টেজ, যে আসলে বিজনেসের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই দরকার। যদি আমাদের কন্ট্যাক্ট লিস্ট থাকে তাকে তো আমরা হচ্ছে ফ্রিলি মার্কেটিং করতে পারতেছি। আর যারা আমাদের প্রোডাক্ট কিনছে একবার, তারা অবশ্যই আমাদের প্রোডাক্টের প্রতি কী থাকবে, ইন্টারেস্টেড আছে। মানে 95% তাদের কেনার সম্ভাবনাটা বেশি থাকে। সেজন্য আমাদের রিমার্কেটিংটা অনলাইন মার্কেটিং ক্ষেত্রে খুবই হচ্ছে ইফেক্টিভ। তো আমাদের দেখেন এখানে কি আসে। দেখেন দেখেন আমাদের এখানে কিন্তু ফেসবুক আপনার হচ্ছে যখন এই ম্যানেজারে চলে যাবেন, গেট স্টার্টেড দিবেন, তখন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনার যদি ম্যানেজারে আগে অ্যাকাউন্ট করা থাকে বা আপনি যদি কোনো ফেসবুকের যে আপনি যে আইডি দিয়ে হচ্ছে লগ ইন করতে চান, সেই আইডিটা লগ ইন করে রাখবেন। মানে আপনার পেজটা হচ্ছে যে আইডিতে আছে সেই আইডিটাকে আপনার কী করতে হবে, লগ ইন থাকতে হবে। তো লগ ইন রেখে আপনি কী করবেন, এই যে এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক, মানে আপনার যেটা লগ ইন করা আছে সেই আইডিতে আপনার চলে যাবে। দেখেন তো এখানে যেহেতু আমার হচ্ছে এই আইডিটা লগ ইন করা ছিল, এখানে কি কন্টিনিউ অ্যাজ দিব। আমার এই আইডির মধ্যেই তো আমার পেজটা আছে, তাই না? তো আমরা এই আইডিটাই কী করবো, কন্টিনিউ অ্যাজ দিব। কন্টিনিউ। তারপরে আমাদের এই যে এইখানে একটা আপনাকে ইমেল চায়, ঠিক আছে। তো আপনি যে ইমেলটা ইউজ করবেন আপনার, যাতে আপনি সাথে সাথে কী করতে পারেন সেটা ভেরিফাইড করার জন্য আপনাদের একটা ইমেল চায়। তো আমরা এই যে ইমেলটা আমাদের এখানে দেওয়া আছে, যদি মনে করেন যে আপনি অন্য একটা ইমেল দিবেন, তো ওই ইমেলটা যাতে আপনি সাথে সাথে রেসপন্স করতে পারেন সেই ইমেলটা দিবেন এখানে। তো আমাদের এখানে যেহেতু আমার এই ইমেলটা দেওয়া আছে, আমি এই ইমেলটাই দিলাম। তো ইমেলটা দেওয়ার পর নেক্সটে যাব আমরা। তো যেহেতু আমি এই ইমেলটা একবার ইউজ করছি, ঠিক আছে, আপনারা যে ইমেলটা ম্যানেজারে একবার ইউজ করবেন সেই ইমেলটা কিন্তু পরবর্তী ইউজ করতে পারবেন না। দেখছেন এই যে এখানে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ইমেল ইজ অলরেডি ইউজ অ্যানাদার ইউজার, মানে আমি আমার তো এই ইমেলটা কিন্তু আমি অন্য একটা ওই যে আমার বিজনেস এক্স পয়েন্টে ওই পেজে কিন্তু আমি ইউজ করছিলাম, যে ম্যানেজারে ইউজ করছিলাম। অর্থাৎ আপনার সম্পূর্ণ এখানে একটা নতুন একটা ইমেল দিতে হবে যেটা আপনি ম্যানেজারে এর আগে কখনো ইউজ করেন নাই, সেই একটা নতুন একটা ইমেল দিবেন। তো যেহেতু আমার এটা নিচ্ছে না, সেহেতু আমি কী করব, আমি নতুন একটা ইমেল দিই আমার।
এই ইমেলটা দিলাম আমরা মনে করেন, তো ইমেলটা দিলে আমাদের এই ইমেলে কি একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা আমরা গিয়ে দেখব আসলে আমাদের দেখেন আমার ইমেইলে যদি আমি যাই, আমার এখানে একটা কোড চলে আসছে। এই দেখেন ম্যানেজার থেকে একটা কোড চলে আসছে, আমরা কি করব, এই যে কোডটা কপি করে নিয়ে কি করব, এখানে পেস্ট করে দিব। এখানে আমরা কি করে দেব, এটা কপি করে পেস্ট করে দেব। এই যে আমাদের ভেরিফিকেশন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা ভেরিফিকেশন করে নিব। তারপরে এই যে এখানে দেখেন এই ইন্টারফেসটা, এখানে দেখেন আপনার হচ্ছে বিজনেস রিলেটেড যে অপশনগুলো চাইবে সেই অপশনগুলো আপনারা পূরণ করে দেবেন। এই যে এখানে কি হোয়াটস ইওর পার্সোনাল মোবাইল নাম্বার, আপনার যে নাম্বারটা ইউজ করেন বিজনেসের ক্ষেত্রে সেই বিজনেস নাম্বারটা দিয়ে দিবেন। এটা অপশনাল বলছে, এখানে অপশনাল, আপনি নাম্বারটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর বিজনেসের ক্ষেত্রে নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দেওয়াটা বেটার। তো তারপরে বলছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর রোল, মানে আপনি এখানে কোন ধরনের কাজ করতেছেন, ম্যানেজারের মধ্যে আপনি কি ধরনের কাজ করবেন, মানে আপনার বিজনেসটা কী ধরনের হতে পারে। তো আপনি মনে করেন যে আপনি মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করাতে পারেন, বিজনেস ওনার হিসেবে কাজ করাতে পারেন। মনে করেন আমরা বিজনেস রিলেটেড কাজ করবো, যে যার যেটা কমফোর্টেবল এখান থেকে মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। মনে করেন আমরা একটা বিজনেস রিলেটেড পেজ খুলছি, সো বিজনেস করবো এখানে, বিজনেস ওনার। তারপরে এখানে হাউ ম্যানি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, এখানে আপনার মনে করেন যে আপনার কোম্পানিতে কয়জন, আপনার যে বিজনেসটা করেন এখানে হচ্ছে মনে করেন 2 থেকে 10 জন বা 200 থেকে 201 থেকে 1000 জন বা 1000 প্লাস, এরকম মনে করেন আপনার যতজন প্রয়োজন হয় আপনার এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারেন। তো তারপরে মনে করেন আপনি এখান থেকে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর এক্সপিরিয়েন্স উইথ সেটিং আপ মার্কেটিং ক্যাম্পেইনস, আপনি মার্কেটিং এই ম্যানেজারটা কি প্রথমে কি ধরনের, আপনি কি অ্যাডভান্স লেভেলের কাজ করেন বা হচ্ছে বিগিনার নাকি হচ্ছে বেসিক। তো আমাদের যখন এই যে আমরা বললাম ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যে মডিউলটা আমরা যখন দেখব তখন আমরা এই যে অপশনগুলো পেয়ে যাব, ঠিক আছে। ফেসবুক এপিআই ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে অনেক অনেক অ্যাডভান্স, ফেসবুকের হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাডভান্স হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। তো এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো যদি আপনার হচ্ছে জানা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে ওই অ্যাডগুলো যদি আপনি রান করতে চান তো তখন আপনি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর মনে করেন যে আপনি বিগিনার প্রথম তাহলে আপনার কী করবেন, বিগিনারটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি মোটামুটি ইমেল ক্যাম্পেইন করতে পারেন বা হচ্ছে আপনি ফানেল তৈরি করতেন, যে অটোমেটেড ফানেল, আপনি ফেসবুকের যে কি ফানেলটা আছে শিখাইছিলাম, তো আরও কিছু ফানেল আছে সেটাও আমরা দেখাই দেবো। তো এইভাবে আপনি যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন আপনার মতো করে। তো আমরা বিগিনার দিলাম। তারপরে বলছে যে হাউ ডিড হিয়ার অ্যাবাউট ম্যানেজার, মানে ম্যানেজারটা আপনি কীভাবে শুনছেন। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি দিয়ে দিতে পারেন। এখানে মনে করেন অ্যান অ্যাডভার্টাইজিং ফেসবুক গ্রুপ, মানে আপনি কই থেকে হচ্ছে মানে ম্যানেজারের নামটা শুনছেন সেই রকম একটা অপশন এখানে আপনি যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারেন। মনে করেন আমরা কিছু থেকে শুনছি, মনে করেন অ্যাডভার্টাইজিং থেকে শুনছি বা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্কডিন থেকে শুনছি, মানে এখান থেকে যে কোনো দুইটা বা একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। এই যে এখন দেখেন কেউ মনে হয় জয়েন করলো আমাদের সাথে, তো দেখেন তারপরে এই অপশনগুলো পূরণ করার পর আমাদের এখানে দেখেন ইন্টিগ্রেশনটা কি করতে বলছে। তো এখানে ম্যানেজারের মধ্যে 3টা জিনিস ইন্টিগ্রেশন করা যায়। আমরা জানি যে ফেসবুকটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটা হচ্ছে আমাদের ফেসবুকেরই একটা অংশ হয়ে গেছে এখন। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কী করে দিতে পারেন, সেট আপ করে দিতে পারেন। আপনি যদি মনে চান যে আপনি শুধু ফেসবুক মেসেঞ্জারটা এখানে আপনি ইন্টিগ্রেশন করবেন সেটা ইউজ করতে পারেন। আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন সেটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, বা আপনি যদি 3টাই চান 3টাই ইউজ করতে পারেন। যেহেতু আমাদের মেইনলি কাজ হচ্ছে মেসেঞ্জারের যে মানুষগুলো আমাদের নক করবে তাদেরকে আমাদের ওই অডিয়েন্সগুলো আমার ধরে রাখা, সেহেতু আমরা এখান থেকে কী করবো, ফেসবুক মেসেঞ্জারটা আমরা এখান থেকে ইউজ করব। অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আমি যখন ফেসবুক মেসেঞ্জারে আমি হচ্ছে কোন ম্যানেজারের মধ্যে কোন জিনিসটা মানে টার্গেট করব, মানে কোন পেজটাকে আমি হচ্ছে এখানে রাখবো।
আপনার যে পেজটাকে আপনি হচ্ছে ম্যানেজারের সাথে কানেক্টেড করতে চান সেই মানে আপনি পেজটা আপনি কানেক্ট করে দিবেন। যেখানে এখানে আমার একটা পেজ আছে হচ্ছে ইমার্ট, আমরা যেটা নতুন পেজ খুলছিলাম, আর একটা হচ্ছে আমাদের পিএনএস ট্রেডিং কর্পোরেশন, এটা আমার আগের একটা পেজ। তো এই আমরা দুইটা পেজের মধ্যে যে কোনো একটা কানেকশন করব। যেহেতু আমরা নতুন একটা পেজ খুলছি, আমরা কোন পেজটার সাথে রাখবো, আমরা ইমার্ট পেজের সাথে আমরা হচ্ছে ম্যানেজারটা রাখবো। তাহলে ম্যানেজারের সাথে কি করব, আমরা কানেক্টেড ইমার্ট দিয়ে দিব। দেখেন কানেক্টেড ইন্টিগ্রেট দিলে পরে আমাদের কি হচ্ছে, কনগ্রাচুলেশন ইমার্ট ইজ কানেক্টেড, এইটা যখন আসবে তখন মনে করবেন যে আপনার এটা কি কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের কানেক্টেড হয়ে গেল। দেখেন নেক্সটে গেলে আমাদের কি দেখেন, ওই যে আমরা ইন্টারফেসটা দেখছিলাম আগের, ওই রকম একটা ইন্টারফেস চাইবে। আর একটা দেখেন তো দেখেন উইল দিস অ্যাকাউন্ট বি ইউজ ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস, এখানে কিন্তু আপনাকে ইয়েস দিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা কি আমাদের রিয়েল বিজনেস। তারপরে হোয়াট ডিসক্রাইবস ইউর বিজনেস দ্য বেস্ট, সিলেক্ট ডিসক্রিপশন, মানে আপনার বিজনেসটা কী ধরনের, আপনি কি ই কমার্স সাইট খুলতেছেন বা লোকাল বিজনেস, নাকি হচ্ছে আপনার প্রফেশনাল কোনো কনসাল্টিং মানে করতেছেন, না আপনি কোনো সেলিব্রিটি পেজ কানেক্টেড করতেছেন। আপনি এখান থেকে যে রিলেটেড পেজটা আপনার মানে বিজনেসটা যে ধরনের হয়, আপনি সেই ধরনের বিজনেস ডিসক্রিপশনটা এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা ই কমার্স করবো বা ই কমার্স বা লোকাল বিজনেসও দিতে পারি। ঠিক আছে, তারপরে প্লিজ স্পেসিফাই আপনার হচ্ছে এটা কি, মানে আপনার কী ধরনের প্রোডাক্ট থাকতে পারে এখানে। আমরা বলছিলাম যে ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো। ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমরা হাত দিয়ে ধরতে পারি বা ছুঁইতে পারি, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মানে ফিজিক্যাল প্রোডাক্ট বা ফিজিক্যাল গুডস। আর ডিজিটাল প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমাদের ছোঁয়া জানা, যেমন বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি, তো সফটওয়্যারগুলো আমাদের কী করতে হয়, কোনো ইমেল বা হচ্ছে এর মাধ্যমে আমাদের কী করতে হয়, সেল দিয়ে দিতে হয়। তো এখান থেকে যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেহেতু আমরা ফিজিক্যাল প্রোডাক্টস নিয়ে কাজ করি, অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট গুডসটা দিয়ে দেবো। আর যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা ডিজিটাল প্রোডাক্টটা দিয়ে দেবেন। তো হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ, অবশ্যই তো আপনি হচ্ছে কোন ধরনের ই কমার্স সাইটগুলো ইউজ করতে পারেন। মানে ই কমার্সের মধ্যে আমাদের বেশিরভাগই আমরা ইউজ করি কি, ও কমার্সটা ইউজ করি, বা শপিফাই ইউজ করতে পারি, বা বিগ কমার্স ইউজ করি, বা অনেকে হচ্ছে আমাজন ইউজ করি। আমরা যখন ওয়েবসাইট রান করি তখন ই কমার্স বিজনেসের মধ্যে আমাদের এই ধরনের কিছু হচ্ছে প্লাগ ইন সেট করে নিতে হয়। তো আমরা কী ধরনের প্লাগ ইনটা ইউজ করতে পারি, সেই যে প্লাগ ইনটা আপনার ওয়েবসাইটে রাখতে পারেন, সেই প্লাগ ইনটা আপনি এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দেবেন। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ই কমার্সটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, তো ওই যে ই কমার্সটা ইউজ করে দিলাম এখানে। তো তারপরে দেখেন হোয়াট টাইপ অফ মেসেজ ইউ আর গোয়িং টু সেন্ড ফ্রম ম্যানেজ চ্যাট, মানে আপনি কোন ধরনের মেসেজগুলো আপনি চাচ্ছেন। আমরা চাইবো যে আমাদের SMS আসুক, ইমেল আসুক, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবগুলোই আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে। তো এভাবে যাওয়ার পরে দেখেন আমাদের 4টা ধাপই কিন্তু আমাদের পূর্ণ হয়ে গেছে। এভাবে আমরা কি লেটস ডু ইট। তো দেখেন তারপরে আমাদের কী চাইছে এখানে, আপনি হোয়াট ইজ ইউর গোল উইথ ম্যানেজ চ্যাট, ম্যানেজ চ্যাটের কী কী গোল হতে পারে, এখান থেকে আপনার যে কোনো সবগুলো সিলেক্ট করে দেবেন। এটা কোনো ইম্পর্টেন্ট না, সবগুলো ইম্পোর্ট দিয়ে কন্টিনিউ দিবেন। তো এইখান থেকে সব ইম্পোর্ট করে দিবেন, এগুলো কোনো একটা দিলেই হয়, আপনার এখান থেকে সবগুলো ইম্পোর্ট করে দিবেন। তারপরে দেখেন একটা মানে রেঞ্জ চাইছে যে কত মানে ডলার হচ্ছে খরচ হতে পারে। মনে করেন আমি হচ্ছে 10 থেকে 50,000 ডলার খরচ করতে পারি, তো যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এখানে। তারপরে এখানে দেখেন হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ ক্লিক সিটিএম ক্যাম্পেইন, যদি আমরা হচ্ছে সিটিএম ক্যাম্পেইন রান করতে চাই তখন হচ্ছে আমাদের এই জিনিসটা লাগে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আই নেভার ওয়ার্ক উইথ ফেসবুক অ্যাডস, নাকি আপনি আই হ্যাভ ওয়ার্ক উইথ ফেসবুক অ্যাডস বাট হ্যাভেন্ট ক্লিক টু মেসেঞ্জার ক্যাম্পেইনস, যে কোনো একটা সিলেক্ট করে দেন এখান থেকে। আই ইউজ ক্লিক টু মেসেঞ্জার অ্যাডস উইথ চ্যাট অটোমেশন। সিটিএম ক্যাম্পেইনটা কি? সিটিএম ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ওই যে এপিআইটা করলাম সেটির ধরনের একটা হচ্ছে আমাদের সেই ধরনের একটা ক্যাম্পেইন। আপনাদের যদি দেখায়, আমরা এই যে অ্যাডভার্টাইজিংয়ে যাব না, তখন হচ্ছে সিটিএমটা নিয়ে আমরা আলোচনা করব। সিটিএমটা আমাদের ওইখানে আছে। ঠিক আছে, সিটিএম মডিউলটা আমাদের ওইখানে আছে, আমরা তখন ওইটা ব্যাখ্যা করব। তারপরে দেখেন আমাদের হচ্ছে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, এগুলো কোনো ভেরিফাই করে না। তো মনে করেন আপনি হচ্ছে আই হ্যাভ ওয়ার্ক ফেসবুক অ্যাডস, এখানে একটা সিলেক্ট করে দিলেন, এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবেন এভাবে। এগুলো এতটা ভেরিফাই করে না, ঠিক আছে, জাস্ট আপনার অ্যাকাউন্ট খোলার জন্য বা ম্যানেজারটা অ্যাড করার জন্য এগুলো দেখেন। ফিনিশ। এই দেখেন আমার হচ্ছে আগে যেটা আমাদের ছিল
এই ড্যাশবোর্ডটা, এইরকম ড্যাশবোর্ডটা এখন কি আমাদের এই নতুন পেজে চলে আসছে না? ইমার্ট দেখছেন সবাই? গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন না, এটা যে করে এলা দেখা পাই না। সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি আমি আগে দেখাইছিলাম যে আমাদের হচ্ছে আমার এই পেজটা বিজনেস এক্স পয়েন্টটা এখানে সেট আপ করা ছিল। তো সেম কাজটাই কিন্তু এখন কিন্তু আমাদের এখানে ইমার্টটা কিন্তু সেট হয়ে গেছে ম্যানেজারের সাথে। দেখতে পাচ্ছেন সবাই তো? তো এইভাবে জি, জি, আমরা দেখতে হচ্ছে পাচ্ছি। ম্যানেজারটা ইন্টিগ্রেশন করে রাখবো। এইভাবে আমরা হচ্ছে সুন্দরভাবে ম্যানেজারটা ইন্টিগ্রেশন করে রাখতে পারি। তো ম্যানেজার নিয়ে হচ্ছে আমরা এই পর্যন্তই আমরা রাখবো আজকে। আর হচ্ছে ম্যানেজারটা হচ্ছে এই যে বিভিন্ন অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আরও অ্যাডভান্স লেভেলে যখন আমরা অ্যাড রান করব বা হচ্ছে কোনো ধরনের কাজ করব, সেক্ষেত্রে আমাদের আরও অ্যাডভান্স লেভেলে জানা দরকার, জরুরি হবে। তো আমরা চাই এখান থেকে যতটুকু মানে আপনার ম্যানেজারের দরকার হয়, মানে মূল যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই কন্ট্যাক্ট, কেউ আমাকে মেসেজ করলো, আমার পেজে মেসেজ দিল, সেই মেসেজটা যেন আমরা কন্ট্যাক্টটা যেন এখানে সেভ থাকে, আমরা দেখতে পারি। তো তাদেরকে নিয়ে আমরা পরবর্তী রিমার্কেটিং করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকে মেসেজ ম্যানেজারের মাধ্যমে। তো সেই জিনিসটা আমরা তাদের দেখায় দিলাম। তো এইভাবে হচ্ছে ম্যানেজারটা আপনারা ইন্টিগ্রেশন করবেন সুন্দরভাবে। তারপরে দেখেন আমরা হচ্ছে ভাইয়া জি জি ম্যানেজার কি এক্সট্রা কোনো অ্যাপস নাকি? ম্যানেজারটা একটা হচ্ছে আপনার এক ধরনের হচ্ছে আপনার ফেসবুকের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যেটা ইউজ করে আমরা এইভাবে ধরনের রিমার্কেটিংয়ের কাজগুলো করতে পারি পরবর্তীতে। তো ম্যানেজার নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারেন। ম্যানেজার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আসলে ভাইয়া ম্যানেজারটা কোথায় সেট করব? যে ম্যানেজার আমি দেখাইলেন আপনি ক্রিয়েট করছেন, তারপর ওটা সেট করব কোথায়? সেট তো আমি নিজেই করেই দিলাম। এই যে ইমার্টটা দেখেন, এই যে আমাদের ড্যাশবোর্ড, আমরা ম্যানেজার আপনার তো যে আমি ফার্স্টেই বলছিলাম যে হচ্ছে আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে আপনি আপনার যে পেজের সাথে ম্যানেজারটা অ্যাড করতে চান, তো আপনার পেজটা কোন আইডির সাথে আছে, ফেসবুক আইডি কোনটা, সেই ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে রাখবেন। ঠিক আছে? সেই ফেসবুক আইডি লগ ইন করা থাকার পরে আপনি নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নেওয়ার পরে কি করবেন, আপনি ম্যানেজার লিখে কি করবেন, সার্চ দিবেন। ম্যানেজারে যাওয়ার ফলে আপনি এই যে এই অপশনগুলো পাবেন। আস্তে আস্তে আপনি এখান থেকে গেট স্টার্টেড ফ্রি দিলে পারে, তো আপনার ওই যে আমরা যে অপশনগুলো পূরণ করলাম ওইভাবে কি করবেন, আপনি একটা ম্যানেজার ইন্টিগ্রেশন হয়ে যাবে। এই দেখেন আমাদের ইমার্টটা ইন্টিগ্রেশন হয়ে গেছে এখানে, এই যে ইমার্ট। ঠিক আছে? তো সেটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, সেটা তো দেখাই দিলাম, কানেক্ট কিভাবে করতে হয়। ঠিক আছে? তো ভিডিওটা আবার একবার দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আর ভিডিও না বুঝলে আমাকে নক করেন মেসেঞ্জারে বা হচ্ছে পার্সোনালি নক করেন, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে। আর ভিডিও তো থাকবেই, ভিডিওতে বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন। শামিম ভাই, জি জি হ্যালো ভাই। ভাইয়া হ্যাঁ আপনি বলেন। যে ভিডিও, জি ভাইয়া যে ভিডিওগুলো আপনি দেন এগুলো আসলে আমরা ওপেন করতে পারি না। আমি কিন্তু আজকে হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আপনাদের, যেখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারেন, সেখান থেকে আপনারা ভিউ করতে পারেন। জি ভাই, ইউটিউবের লিংকটা দিয়ে দেন, ইউটিউবের হ্যাঁ, লিংকটা আমি দিয়ে লিংকটা দিন। দিয়ে দিছি। ঠিক আছে? আপনি গ্রুপে বা Okay ভাইয়া। গ্রুপে দেখেন একটু। ঠিক আছে ভাই? ওকে ভাই। তাহলে আমরা Okay ভাই। ম্যানেজার নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ভাইয়া ভাই আমি বললাম যে ম্যানেজার কি এটা টাকা দিয়ে কিনতে হবে নাকি এমনি আমরা ফ্রি পাবো? এটা হচ্ছে আমাদের দুইটা ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে আমাদের কি 1000 কন্ট্যাক্ট আমাদের থাকবে, 1000 বেশি আমরা এখানে কন্ট্যাক্ট আমাদের থাকবে না। ঠিক আছে? আর প্রো ভার্সনে আপনার হচ্ছে আনলিমিটেড থাকবে। প্রো ভার্সনের অপশনগুলো এই দেখেন, প্রো ভার্সনে যদি আপগ্রেড টু প্রো, যদি আমরা প্রোতে যাই দেখেন এখানে আমাদের একটু মিউট করে রাখবেন। দেখেন প্রো ভার্সনে আমাদের কি কি সুবিধাগুলো আছে। মনে করেন আপনি পার ডলার হচ্ছে কত দিবেন, $10 দিবেন। তো এরকম আমাদের বিভিন্ন প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং অনুযায়ী আপনি কি করবেন, এইগুলো কিনে নিতে পারেন। ঠিক আছে? প্রো ভার্সন থেকে। তো প্রো ভার্সনে আনলিমিটেড কাজ করতে পারবেন, মানে আনলিমিটেড কন্ট্যাক্টটা রাখতে পারেন, এটা হচ্ছে সুবিধা সবচেয়ে বড়। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন নিয়ে আমাদের মানে যথেষ্ট যে 1000 কন্ট্যাক্ট থাকলে এনাফ। আর যদি আপনি মনে করেন আপনার বিজনেসটা অনেক বড়, আপনার যদি মনে হয় যে না আপনার অনেক অনেক মেসেজ আসে, তো আপনি আপনার মানে ওই কন্ট্যাক্টগুলোকে আপনি আবার পরবর্তী রিমার্কেটিং করতে চান, এরকম 2000 বা 5000 আপনার লাগবে, বা তখন সেক্ষেত্রে আপনার কী করতে হবে, অবশ্যই একটা প্রো ভার্সন ম্যানেজারটা কী করতে হবে, আপনাকে কিনে নিতে হবে। ওকে? এক্সট্রা একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ভাইয়া
এই যে যে কন্টাক্ট গুলো আমাদের আসবে, আমরা কি এই কন্টাক্ট গুলো কোনোভাবে ডিলিট করে দিতে পারি? মানে যে 1000 যে আমাদের লিমিটেশনটা আছে, মনে করেন যে আমার কিছু হলো, আমি এদের ভিতর কাউকে ডিলিট করে দিতে চাই, এরকম কি কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি ভাই, এই যে দেখেন question. এখানে হচ্ছে আপনি কন্ট্রাক্টগুলো কি করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, এখান থেকে ডিলিটের অপশন আছে, ঠিক আছে? তো এই যে ক্লিক করে আপনি কি মানে এই করে রাখবেন। আর আর এখান থেকে যদি আপনি চান যে লাইভ চ্যাট করতে পারেন, তারপর আপনি হচ্ছে এখান থেকে আপনি অ্যাড রান করতে পারেন, সেটা তো বললামই। উম, না, আচ্ছা, তার একটা মানে হচ্ছে question। এইখানে যখন আমি ডিলিট করে দেবো তখন আমার ওইখান থেকে আবার জায়গাটা ফাঁকা হবে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, ওই যে আমরা প্রথমে যদি ফ্রি ব্যবহার করি, পরে আমার প্রয়োজন পড়তেছে যে 2000 3000, পরবর্তীতে তো ওটা কি করা যাবে, প্রভাষণ নেওয়া যাবে তো না? হ্যাঁ প্রভার্সন নিতে পারবেন আপনি, আপনার ওইটাই জাস্ট প্রভার্সনে কনভার্ট হয়ে যাবে। ওকে, ওকে ভাইয়া। আর কার কোনো কোশ্চেন? তো সবাই হচ্ছে ম্যানেজারটা তো ইন্টিগ্রেশন করতে পারবেন আপনাদের পেজের সাথে? জি ভাইয়া পারবো। অবশ্যই পারবেন আশা করি। আর এটা কিন্তু খুব চমৎকার একটা ফিচার, যেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে খুবই দরকার, ঠিক আছে? তো আশা করি সবাই এটা একটা হোমওয়ার্ক থাকবে কালকে, সবাই হচ্ছে আপনি ম্যানেজারটা আপনার ফেসবুক পেজের সাথে ইন্টিগ্রেট করবেন। আর না বুঝলে আমাকে অবশ্যই নক দিবেন। আর হচ্ছে যদি ভিডিওটা বারবার দুই একবার দেখেন তো সুন্দরভাবে আসলে করতে পারবেন। খুবই সহজ, আমি সামারাইজ করে ইমেল দিচ্ছি আপনাদের। অ্যাড্রেসটা নতুন করে দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ হ্যাঁ, জিমেইল অ্যাড্রেসটা নতুন বলতে আপনি হচ্ছে ম্যানেজেট যদি এর আগে ইউজ করে থাকেন, মানে যদি কখনো মানে আপনি সেট আপ করছিলেন আপনার পেজের সাথে, যেহেতু আমার পেজের সাথে আমি একটা ওই ইমেলটা আমি ইউজ করছিলাম, ম্যানেজারটা ইউজ করছিলাম, সেহেতু আমি ওই ইমেলটা আর ইউজ করতে পারবো না। এই যে এখন যেটা ইউজ করলাম ম্যানেজারে, এই ইমেলটা কিন্তু আমি পরবর্তীতে আর ইউজ করতে পারবো না এই ম্যানেজারের মধ্যে। তো আপনার যেহেতু আমি তো অ্যাড নাই, কখনো করিও না। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি ওই রকম যদি সমস্যা দেখায় তাহলে আপনি নতুন আর একটা ইমেল দিবেন, ঠিক আছে? তো ইমেল একটা ভেরিফাইড কোড যাবে, সেই ভেরিফাইড করে নেবেন এখান থেকে। ওকে আচ্ছা ভাইয়া, ওই যে তোমার আগে এক্সট্রা একটা ফেসবুক পেজ খুলতে বলছিলেন, ওটার সাথে কি এটা অ্যাড করবো নাকি অন্য, মানে মেইন যেটা ওটার সাথে করবো? আপনারা ফ্রিটা যেটা দিয়ে প্র্যাকটিস করতেছেন এটা দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। যখন আপনি প্রো লেভেল হয়ে যাবেন, আপনি মনে করেন সব কিছুই পারেন, তখন তো আপনার ইমেল তো তৈরি করতে খুব একটা সময় লাগে না, 2 4 10 20টা ইমেল এমনি বানানো যায়, ঠিক আছে? তো এটা কোনো ফ্যাক্ট না, এক একজনের 2 4 5টা 10টা ইমেল থাকে, তো একটা ইমেল দিয়ে আপনি কাজ করেন। আর একটা ওই যেটা দিয়ে প্র্যাকটিস করতেছেন একটা দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। এই যে আমরা আজকে অ্যাডভার্টাইজিং সেক্টরে চলে যাব, আসলে দেখবেন আসলে মডিউলটা আসলে কত বড়। আমরা তো শুধু বলি যে আসলে ডিজিটাল মার্কেটিং শোনা যায়, কিন্তু অনেক ছোট একটা সেক্টর, কিন্তু না, এটা অনেক হিউজ একটা বড় একটা সেক্টর, যেটা হচ্ছে ফেসবুকে, মানে আপনি যদি ফেসবুক, গুগল অ্যাডস, তারপর হচ্ছে বেশ কয়েকটা সেক্টর যদি আপনি ভালোভাবে করতে পারেন, বাকি সেক্টরগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। তো ফেসবুকটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যার অডিয়েন্সও অনেক, আর সারা বিশ্বে এটার ব্যবহারও অনেক বেশি, সেজন্য ফেসবুকটা এত প্রচলিত, আর ফেসবুকে এতটা মার্কেটিং মানে ইফেক্টিভ। তো আমরা সেটা দেখবো অ্যাডভার্টাইজিং সেক্টরে। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী সেশনে চলে যেতে পারি। জি ভাইয়া, আমরা আগাইতে পারি এখন। হ্যাঁ, তাহলে আশা করি সবাই ম্যানেজারটা ইন্টিগ্রেশন করে নেবেন আপনাদের পেজের সাথে। তো আগেই বলে নিলাম, যে পেজের সাথে আপনাদের প্রোফাইলটা হচ্ছে লগ ইন করা, সেই প্রোফাইলটা লগ ইন করে রাখবেন, সেই পেজটা হচ্ছে ওই পেজের প্রোফাইলের সাথে লগ ইন করা থাকে যেন। তারপর আপনার ম্যানেজারটা নিউ ট্যাবে গিয়ে ওইভাবে সেট আপ করে নেবেন সুন্দরভাবে, ঠিক আছে? তো পরবর্তী সেশনে আমরা যেটা আলোচনা করব, ফেসবুক, দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং আমাদের হচ্ছে, দেখেন আমরা হচ্ছে মূলত হচ্ছে কয়েকভাবে করতে পারি। এখানে আমাদের দেখেন মডিউলটা একটু দেখেন আপনারা, মডিউল কয়টা সাজাইছি আমি এখানে, 1টা 2টা 3টা 4টা, টোটাল আমাদের 8টা মডিউল আছে, বুঝতে পারছেন? টোটাল হচ্ছে 8টা মডিউল আছে। তো 8টা মডিউলই আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। তো 8টা মডিউলই আমি আপনাদের খুব সুন্দরভাবে বোঝাই দেব কিভাবে কি করতে হবে। তো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের যেটা আমাদের দরকার হয়, আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিং বলতে ফেসবুক অ্যাডস বা বুস্টিং যেটাকে আমরা বলে থাকি, সেই জিনিসটাকেই বোঝায় আসলে আমরা কিভাবে ক্যাম্পেইনগুলো রান করব, কোথা থেকে রান করব, এই জিনিসগুলো আসলে বোঝায়। তো আমরা দেখি মাঝে মাঝে দেখি যে আমাদের পেজে যদি ঢুকি, আমরা মনে করেন
মনে করেন আমি যদি আমার এই পেজে ঢুকি তখন হচ্ছে আমার কি দেখায়, পেজের মধ্যে মাঝে মাঝে আমরা যখন জাভেদ খান এটা কোন স্ক্রিন শেয়ার করতেছে? জি জি ওই যে ভাইয়া screen- আপনাকে দেখতে পাচ্ছি না, কে যেন স্ক্রিন শেয়ার করছে। ওই জাভেদ খান লিভ নিচে উনি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন তো জি ভাইয়া, দেখা যাচ্ছে। স্ক্রিনটা তো বড় হয়নি, বুঝতেছি না। জি দেখা যাচ্ছে। এখন দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে বাট জি জি আমার দেখা যাচ্ছে না তো। আপনি ভাইকে আপনাকে পিন দেখা করে যাচ্ছে নেন, না। তাহলে পিন করে নেন ভাইয়ার প্রোফাইলটা, তাহলে দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? না আমি দেখতে পাচ্ছি না। সেম ভাইয়া সমস্যা দেখতে আমার। পাচ্ছি না। এখন না ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। আমি তো তোকে পিন করে দিছি, এখনো দেখা যাচ্ছে না। ভাইয়া ভাইয়া আপনাকে সমস্যা মনে হয় ওনাদের, ওনাদের ইয়াতে সমস্যা, আপনার সমস্যা, আপনারটা তো দেখা যাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে না। না মনে হয় মিউট মিউট দিয়ে রাখি। স্যার আপনি আবার রিফ্রেশ দেন, মানে অফ করে অন হ্যাঁ করেন না। এবার দেখা যাচ্ছে এবার। ওকে হ্যাঁ ভাইয়া এবার ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে দেখা যাচ্ছে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। তো যেটা বলতে চাইছিলাম যে ওকে, আমাদের হচ্ছে ফেসবুক পেজে আমরা যখন ঢুকি তখন হচ্ছে আমাদের দেখেন এই দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আমরা কোথা থেকে করব বা কিভাবে করলে আমাদের সুবিধা হয় সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। কিভাবে হচ্ছে কোথা থেকে করলে আমাদের বেটার সেই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা যখন হচ্ছে সচরাচর আমরা বুস্টিং যেটা বলে থাকি সেটা হচ্ছে আমাদের যখন ফেসবুক দেখা যাচ্ছে না আবার। আর সবাই দেখতে পাচ্ছেন? ভাই আমাদের তো দেখা যাচ্ছে, তাদের মনে হয় ফোনে সমস্যা। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি দেখা পাচ্ছি তো। ওই আপনি মোবাইল দিয়ে করে দেখলে একটু দেখেন, মানে এদিক সেদিক একটু ঘোরায় ফিরে দেখেন, ঠিক আছে? ভাইয়া লিভ নিয়ে আবার জয়েন হন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের আমরা একটু মিউট করে দেই সবাই। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং অর্থাৎ আমরা অ্যাডস ক্যাম্পেইনগুলো যেখান থেকে করব মূলত, তো আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনগুলো হচ্ছে দুইটা জায়গা থেকে করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট থাকে, মূল অ্যাকাউন্ট, সেখানে আমাদের একটা অ্যাডসের অপশন থাকে, সেখান থেকে আমরা অ্যাড সেন্টার থাকে, সেখান থেকে আমরা অ্যাডটা রান করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, যেটা থেকে আমরা অ্যাড রান করতে পারি। তো ফেসবুক এখানে হচ্ছে তার নিজস্ব একটা অ্যাড সেন্টার দিয়ে দিছে, বা পেজের মধ্যে একটা অ্যাড সেন্টার দিয়ে দিছে, যেখান থেকে কী করতে পারি আমরা মূলত ফেসবুকে অ্যাড বা বুস্টিং করতে পারি। দেখেন এখানে যদি আমরা এই বুস্ট আনেবল, এখানে কিন্তু বুস্ট নাও থাকে মাঝে মাঝে। তো এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু অ্যাড রান করতে পারি। কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা সবচেয়ে বেস্ট আমাদের হচ্ছে, যেহেতু আমরা প্রফেশনাল মার্কেটিং কাজ করবো, ক্যাম্পেইন রান করব, সেহেতু আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে বিজনেস ম্যানেজার। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে সব সময় কী করব, ফেসবুকের অ্যাডসগুলো রান করব। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার আর ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে পার্থক্যটা এমন যে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজারের যে অপশনগুলো পাবেন, যে ফুল যে ডিটেলসগুলো পাবেন, সেটা হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারের মধ্যে পাবেন না, মানে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে পাবেন না। এই ফেসবুকের এটা হচ্ছে আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট, আর বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা কী করতে হয়, বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয় আমাদের। আর এখান থেকে যে অপশনগুলো আমরা পাবো অ্যাডস ক্যাম্পেইনের জন্য, যেমন আপনি ধরুন অডিয়েন্স সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, অনেক মানে আপনি হচ্ছে অনেক অপশন, যেগুলো হচ্ছে কি আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক বেশি পাবেন, যেটা হচ্ছে আপনি কি এই অ্যাড সেন্টারের মধ্যে পাবেন না। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, সেহেতু আমাদের যেহেতু আমরা প্রত্যেকেই স্মার্ট মার্কেটার, তো আমরা কাজ করব হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। তো বিজনেস ম্যানেজার স্ট্রাকচারটা কেমন হতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব। আর হচ্ছে আরেকটা কথা, যখন আপনি এই ধরনের এখান থেকে বুস্ট নাও করেন বা বুস্ট করে দেন, তখন হচ্ছে আপনার কি হয়,
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মাঝে মাঝে আমাদের কিন্তু পেজটা রেস্ট্রিক্ট হয়ে যায় বা হচ্ছে পেজটা কি ডিজেবল করে দেয়, কিন্তু এরকম হয় বা অ্যাডটা ডিজেবল করে দেয়। সেক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক কিছু আমাদের কি থাকে না, ডকুমেন্টগুলো হচ্ছে আমাদের প্রুফ করা থাকে না ফেসবুকের কাছে, যে কারণে কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীনগুলো বেশিরভাগ হয়। আর যে সমস্যাগুলো সম্মুখীন আমাদের কি করতে পারবো, সমস্যার সম্মুখীনগুলো সলভ করার একটা অপশন হচ্ছে বিজনেস ম্যানেজার, যেখান থেকে যদি আমরা অ্যাড রান করি, সেখান থেকে আমরা অ্যাড রান করলে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবো, বিভিন্ন ক্লায়েন্টকে আমাদের কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো, তার পেজগুলো এখানে একসাথে অ্যাড করতে পারবো, মানে প্রত্যেকটা জিনিস একদম মানে একটা জিনিসের মধ্যে থেকে, একটা প্ল্যাটফর্মে থেকে আমি বাকি সবগুলো কাজ একসাথে করতে পারবো। এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মানে একটা সুবিধা, যেটা হচ্ছে আপনি ফেসবুকের যে নিজস্ব পার্সোনাল অ্যাডস আছে সেটা দিয়ে আপনি পাবেন না। তো আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয়, বিজনেস ম্যানেজারের স্ট্রাকচারটা কেমন সেটা এখন দেখব। তো আমাদের মডিউলটার মধ্যে আমরা হচ্ছে দেখেন বিজনেস ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? দেখেন আমাদের বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা করার আগে আমাদের ফার্স্টে আমরা দেখব হচ্ছে আসলে বিজনেস ম্যানেজারের স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেই। একটু থিওরিটিক্যাল, একটু বোরিং লাগতে পারে, বাট এগুলো আমাদের জানতে হবে, না জানলে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে গিয়ে এই জিনিসগুলো আমরা বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে। তো থিওরিটিক্যাল একটু, তো আপনারা একটু দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা বিজনেস ম্যানেজার আমাদের কি থাকে, বিজনেস ম্যানেজার আমাদের ফার্স্টে থাকে হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা কি করি, বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো রান করে থাকি। তো আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজারের মধ্যে কি থাকে, অ্যাকাউন্ট থাকে, কি থাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এই অ্যাড অ্যাকাউন্টের সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা কি করি, একটা অ্যাড ক্যাম্পেইন রান করে থাকি। তো সেই অ্যাড ক্যাম্পেইনগুলো হতে পারে আমাদের বিভিন্ন প্রোডাক্টের, বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের, বিভিন্ন ধরনের হতে পারে। তো এই ধরনের আমাদের অ্যাডস ম্যানেজারের বিভিন্ন ধরনের আমাদের মূলত ফার্স্টে অ্যাডস ম্যানেজারে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ফার্স্টে আমরা টোটাল একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যখন আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দু একটা অ্যাড রান করব, তখন হচ্ছে যখন আমি $5 বা $10 আমি ফেসবুককে দিব বা ফেসবুকে আমি অ্যাড ক্যাম্পেইন রান করে চালাবো, তখন পরবর্তীতে আমাকে আরও 2টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার অপশন দিবে। তো টোটাল আপনি মোটামুটি 3টা অপশন, 3টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ফার্স্টে আপনি যখন মানে কাজ করবেন তখন আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে, যখন আপনি $5-10 খরচ করবেন তখন আপনার হচ্ছে আরেকটা 2-3টা করার অপশন পাবেন। তো এরকম আমাদের দেখেন একটা ক্লায়েন্ট এ আর একটা ক্লায়েন্ট বি এখানে ধরছি এই জন্যই যে আপনার মনে করেন একটা অ্যাডস ম্যানেজারের মধ্যে আপনার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা মনে করেন 2টা বা 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তো আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে ইভ্যালির কাজ করতে পারেন, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কী করতে পারেন, দারাজের কাজ করতে পারেন। তো এরকম আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো দরকার হয়। তো একটা অ্যাড অ্যাকাউন্টে মনে রাখবেন, একটা অ্যাকাউন্টে আপনি একটা পেজকে সেট আপ করে রাখবেন। সবসময় হচ্ছে অনেকগুলো পেজ সেট আপ করা যায়, কিন্তু একটা পেজটা সেট আপ করে রাখাটাই সবচেয়ে বেস্ট। তো আমরা এখান থেকে কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এই অ্যাড অ্যাকাউন্টগুলোর মধ্যে কী কী থাকে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থাকে হচ্ছে আমাদের ক্যাম্পেইন থাকে। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে পারি। আর ক্যাম্পেইনের মধ্যে আমাদের যে জিনিসটা থাকে, একটা ক্যাম্পেইনের মধ্যে আমাদের থাকে হচ্ছে অ্যাড সেট, আরেকটা থাকে অ্যাড ক্রিয়েটিভ, আরেকটা থাকে অ্যাডস, ঠিক আছে? তো অ্যাড সেটের কাজটা হচ্ছে আপনার কি, অ্যাড সেটের মধ্যে মূলত আমাদের অডিয়েন্সটা টার্গেট করতে হয়। অ্যাড সেটের মধ্যে আপনার মূলত আমরা কি করি, একটা অডিয়েন্স মানে আমাদের কাস্টমার কারা, আমাদের হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে কোথায় আমরা সেল করব, লোকেশনটা কোথায়, এই যে অডিয়েন্স সিলেকশনের বিষয়টা সেটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে অ্যাড সেটের মধ্যে। তো একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা কয়েকটা অ্যাড সেট তৈরি করতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম আমরা কয়েকটা অ্যাড সেট তৈরি করতে পারি। মানে মনে করেন আপনি হচ্ছে একটা প্রোডাক্ট আছে, যেটা প্রোডাক্টটা হচ্ছে মনে করেন একটা বিউটি প্রোডাক্ট, মনে করেন একটা আপনি একটা কি মনে করেন একটা ঘড়ি বিক্রি করবেন। তো একটা ঘড়ি আপনার হচ্ছে একটা টার্গেট করলেন, একটা অ্যাড সেট দিয়ে টার্গেট করলেন হচ্ছে আপনি কি সাভার টার্গেট করলেন, আর একটা অ্যাড সেটে কী করলেন আপনি রংপুর বা রাজশাহীতে টার্গেট করলেন, বা আরেকটা টার্গেট করলেন আপনি চিটাগাংয়ে টার্গেট করলেন। মানে 3টা জায়গায় আপনি 3টা লোকেশন টার্গেট করলেন একটা ক্যাম্পেইনের মধ্যে। তো আপনি তো জানেন না আসলে যে কোন জায়গাতে আপনার হচ্ছে অ্যাডটা বেশি চলতে পারে। তো এরকম যদি কনফিউশন থাকে যে আপনার অ্যাডটা আপনি কোথায় ভালো চলে বা হচ্ছে কোথায় আপনার প্রোডাক্টগুলো বিক্রি হতে পারে, বেশি বিক্রি হয়, তো সেই জিনিসগুলো আপনি যদি দেখতে চান তাহলে আপনি কী করবেন, একসাথে কয়েকটা অ্যাড সেট তৈরি করবেন। মানে কয়েকটা লোকেশন টার্গেট করে কয়েকটা অ্যাড সেটের মধ্যে সিলেক্ট করে দেবেন।
তো এইভাবে আমরা হচ্ছে কয়েকটা অ্যাড সেট তৈরি করতে পারি। যখন আমরা ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, তখন ওই সেই অপশনগুলো পাবো, তখন আমরা দেখবো ভালোভাবে। তো এইভাবে অ্যাড সেট আপনি হচ্ছে অ্যাড সেটের মধ্যে মূলত হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করে রাখতে হয়। এটা নোট করে রাখবেন যে অ্যাড সেটের মধ্যে কী থাকে। আমাদের অ্যাড সেটের মধ্যে হচ্ছে আমরা মূলত অডিয়েন্স লোকেশনগুলো টার্গেট করে থাকি, ঠিক আছে। আর অ্যাড সেটের মধ্যে অ্যাড সেটের অন্তর্ভুক্ত আসলে অ্যাড ক্রিয়েটিভ। আমরা মনে করেন আমরা অ্যাডের মধ্যে কি দেই, একটা টেক্সট দেই, বা 30% অফার চলতেছে বা 20% অফার চলতেছে, আপনি প্রোডাক্টটা এখন কিনতে পারেন। তারপর একটা কী দেই, আমরা একটা ইমেজ দেই বা একটা ভিডিও দেই, বা হচ্ছে আপনার একটা কী দেই, জিএফ দেই। তো এরকম আমরা অ্যাড কপির মধ্যে আমরা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে থাকি, ইমেজ, কন্টেন্ট, টেক্সট, এরকম জিনিসগুলো দিয়ে থাকি। সেটা হচ্ছে অ্যাড সেটের অন্তর্ভুক্ত। এরকমভাবে আপনি কি অ্যাড কপিও অনেকগুলো দিতে পারেন। মনে করেন একটা অ্যাড সেটের মধ্যেও আপনি কি অ্যাড কপিও অনেকগুলো দিতে পারেন। অ্যাড কপি কোনগুলো আপনাদের দেখাই একটু। দেখেন, এই যে আমাদের যে অ্যাড সেট ছিল, অ্যাড সেটের মধ্যে অ্যাড কপি, যেটা আমরা অনেকগুলো অ্যাড কপি তৈরি করতে, এই যে কন্টেন্ট, এটা কিন্তু অ্যাড কপির মধ্যে পড়ে, এটা অ্যাড কপির মধ্যে পড়বে। তারপরে আমাদের এই যে আমাদের যে ইমেজটা ইউজ করছে, এই ইমেজটাও কি আমাদের অ্যাড কপির মধ্যে পড়ে। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাড কপি। তো এরকম মনে করেন আপনার হচ্ছে মানে কয়েকটা মোবাইল আছে, মনে করেন যে একটা রেড কালার আপনার মনে করেন একটা ঘড়ি ধরলাম। তো ঘড়িতে আপনার হচ্ছে 3টা কালার আছে, একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। তো 3টা কালারের ঘড়ি আপনি 3টা পিক দিয়ে কিন্তু 3টা অ্যাড কপি তৈরি করতে পারেন। তো 3টা অ্যাড কপি তৈরি করলে আপনি আসলে আপনি তো জানেন না আসলে কোনটা বেশি চলতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, 3টা অ্যাড কপি তৈরি করে দিলেন যে হ্যাঁ আমি একটা হলুদ কালারের ঘড়ি দিলাম, একটা হচ্ছে রেড কালারের ঘড়ি দিলাম, আর একটা হচ্ছে কি দিলাম, আর একটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের ঘড়ি দিলাম। এরকম 3টা ইমেজ দিয়ে 3টা অ্যাড কপি আপনি দিয়ে দিতে পারেন। তো ফেসবুক কি করবে, তো ফেসবুক করবে হচ্ছে আপনার কি ফেসবুক তো আসলে ফেসবুকের কাছে হিউজ ডাটা আছে, আপনাকে ট্র্যাকিং করার মতো হিউজ ডাটা আছে। ফেসবুক কী করবে, সে মানে যারা রেড পছন্দ করে তাদেরকে রেড দেখাবে, যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করে তাদেরকে ব্ল্যাকটা দেখাবে, যারা হচ্ছে ইয়েলোটা পছন্দ করে তাদের ইয়েলোটা দেখাবে। তো এইভাবে ফেসবুক কী করে, তার মানে ইচ্ছা মতো মানে তার মানে অটোমেটিক্যালি যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমে যে যার যেটা পছন্দ হয় সেইভাবে সে অ্যাডটাকে কী করে, সে দেখায়, পৌঁছায় দেয়, মানুষকে রিচ করে দেয়। তো এইভাবে হচ্ছে অ্যাড কপিগুলো কাজ করে। তো এই অ্যাড কপি বা বিভিন্ন ধরনের অ্যাড সেট, কয়েকটা অ্যাড সেট বা কয়েকটা অ্যাড কপি দিয়ে যখন আমরা অ্যাডগুলো রান করি তখন আমাদের একটু বাজেটটা একটু বেশি রাখতে হয়, ঠিক আছে। তো আমরা বাজেট একটু বেশি রাখলে পারে আমরা হচ্ছে এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করতে পারবো। তাছাড়া আমাদের সিঙ্গেল ক্যাম্পেইনও আমরা রান করতে পারি। যাদের বেশি বাজেট দিয়ে রান করতে চান তারা হচ্ছে মানে বিভিন্ন অ্যাড সেট, কয়েকটা অ্যাড কপি তৈরি করে হচ্ছে আমরা বিজনেসটা রান করবো বা ক্যাম্পেইনগুলো রান করে থাকবো। তো আমরা যখন হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের অ্যাড সেটের মধ্যে অ্যাড কপিগুলো কাজ করে থাকে। তারপরে দেখেন এই যে এরকমভাবে এই ক্লায়েন্ট এ বা ক্লায়েন্ট বি, যে মানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দুইটা ক্লায়েন্টকে আমরা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তো বিজনেস ম্যানেজারের মধ্যে এই কয়েকটা জিনিস হচ্ছে খুবই বিজনেস ম্যানেজারের মধ্যে তাহলে আমাদের কী থাকে সামারাইজ করে দিচ্ছি। বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা পাবো হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার পাবো, সেই অ্যাডস ম্যানেজারের আন্ডারে থাকবে একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে আমাদের অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করতে হয়। তো অ্যাড অ্যাকাউন্টটা আমাদের কয়টা থাকবে, যখন আমরা ফার্স্টলি নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে অনলি একটা। যখন আমরা কিছু ডলার বা কয়েকটা মানে $5 বা $10 খরচ করে ফেসবুককে দিব, কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করব, তখন আমাদেরকে ফেসবুক আরও 2টা বা 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার বা তৈরি করার কি দিবে, সুযোগ দিবে। তো এইভাবে আপনি যত ডলার খরচ করবেন, ফেসবুকে যত ডলার খরচ করবেন তত আপনি কি তত আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বা একটা বা 19টা বা 20টা এরকম অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন যত ডলার খরচ করবেন। তো মূলত হচ্ছে ফেসবুক ফার্স্টে আপনাকে একটাই অ্যাড অ্যাকাউন্ট দিবে, সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কী করতে হয়, ফেসবুক মানে অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করতে হয়। তো এই অ্যাডস অ্যাকাউন্ট রান করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যে ধরনের বললাম যে ফেসবুক আইডি রেস্ট্রিক্ট হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, প্র্যাকটিস করার সময় এই জিনিসগুলো ঘটে থাকে। যে কারণে আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলে দিছি যে আপনারা একটা নতুন অ্যাকাউন্ট খুলে রাখবেন, সেখানে আপনারা কাজ করবেন। পরবর্তীতে যখন হচ্ছে আপনি মনে করবেন যে আপনি এখন সব কিছু আপনি মানে বুঝেন, তখন হচ্ছে আপনি কি আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, ঠিক আছে। তো আপাতত প্র্যাকটিস করার জন্য আপনারা এইভাবে এই জিনিসগুলোই কাজ করবেন। তো এইভাবে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কাজ করে।
তো এটাও সেম, জাস্ট এখানে হচ্ছে দেখেন জাস্ট এটারই ব্যাখ্যাটা এখানে ইংলিশে একটু জাস্ট মানে সামারাইজ করে দেওয়া আছে। বিজনেস ম্যানেজার মধ্যে অ্যাডস ম্যানেজার থাকে, অ্যাডস ম্যানেজার আন্ডারে কি থাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কি থাকবে, আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন আমরা তৈরি করব। আর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমাদের কি থাকবে, একটা অ্যাড সেট থাকবে, আর অ্যাড সেটের মধ্যে আমাদের থাকবে কি, একটা অ্যাড কপি থাকবে। যেমন মনে করেন আমরা যদি আচ্ছা, তো এইভাবে হচ্ছে বিজনেস ম্যানেজারটা কাজ করে। এখন আমরা প্রফেশনালি একটা বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা তৈরি করব, সেই জিনিসটা আমরা দেখব এখন। তো সবাই আমরা নিউ একটা ট্যাবে চলে যাব। এখানে আপনি অবশ্যই যে অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা বিজনেস ম্যানেজারই কিন্তু তৈরি করা যাবে, মনে রাখবেন এটা। একটা ফেসবুক লগ ইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি একটা বিজনেস ম্যানেজারই তৈরি করতে পারবেন। তো একটা বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার লিখলে সার্চ করলেই হবে, ফেসবুক এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা লেখার ফলে দেখবেন এই যে প্রথমে যে অপশনটা আসবে আমাদের ফেসবুক বিজনেস সুইট এবং বিজনেস ম্যানেজার ওভারভিউ। তো এই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো দেখেন এইখানে আপনাদের যে আমাদের একটা ফেসবুক বিজনেস সুইট দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ফেসবুক বিজনেস সুইটটাকে এটা নিয়ে আপনাদের একটু বলি। ফেসবুক আমরা বিজনেস ম্যানেজার দিয়ে সবগুলো কাজই আমরা করতে পারি। ফেসবুকের যত ধরনের অ্যাডস ক্যাম্পেইনের কাছে, অ্যাডভার্টাইজিংয়ের কাছে, প্রত্যেকটা কাজ আমরা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করতে পারি। কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে আরও, ফেসবুক চাচ্ছে যে ফেসবুক সুইটের মধ্যে, বিজনেস সুইটের মধ্যে তার সেই বিজনেস ম্যানেজার অপশনগুলো নিয়ে আসতে। সে আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপমেন্ট করতেছে, আস্তে আস্তে ফেসবুকের বিজনেস ম্যানেজার যা যা আছে সেখান থেকে কি করতেছে, সে এখানে কনভার্ট হওয়ার চেষ্টা করতেছে। তো আমরা এখন ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়েই কাজ করব। তো আমাদের বিজনেস সুইটটা এখন অতটা জানা দরকারই না, আমরা বিজনেস ম্যানেজার দিয়ে যেহেতু কাজ করবো, আমরা বিজনেস ম্যানেজারটাই জানি। তো এটা মনে রাখেন যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে ফেসবুক সুইটটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের মতোই, অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজারের যে অপশনগুলো আছে, যে এই বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি, সেই বেনিফিটগুলো ফেসবুক একটা অপশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে, যাতে এখান থেকে অ্যাড রান করতে পারি, এখান থেকে সব টুলসগুলো ইউজ করতে পারি, সেই জিনিসটাই চেষ্টা করতেছে। তো এখানে যাওয়ার ফলে আমাদের দেখেন এই জিনিসটা দেখাবে। তো এখানে ইন্টারফেস দেখেন, বিজনেস সিটিংয়ে যদি আমরা যাই, একটু ভালো করে দেখবেন, ফার্স্টে থেকে দেখেন। আমরা ফার্স্টে হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাব। তো আপনার এখানে এরকম ফেসবুক বিজনেস সুইট দেখাতে পারে, বা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ ওইটা থাকতে পারে, সরাসরি এটাও আসতে পারে, বা হচ্ছে কি আপনার এই ধরনের ইন্টারফেসটাও আসতে পারে। তো এই ধরনের ইন্টারফেস আসলে আমরা কি করব, এই যে আমাদের মোর টুলস আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার ফলে আপনি দেখবেন যে বিজনেস সিটিংটা কোথায়, এই যে আমাদের মাঝখানে বিজনেস সিটিং আছে, সেই বিজনেস সিটিংয়ে আমরা ক্লিক করব। বিজনেস সিটিংয়ে ক্লিক করার ফলে আপনি দেখতে পাবেন কি এখানে আপনার কি করতে বলছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর যদি আমাদের এই বিজনেস সিটিং ক্রিয়েট করা, যদি আমাদের একটা আগে থেকে যদি আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা থাকে, তাহলে কিন্তু ইন্টারফেসটা আমাদের এরকম দেখাবে না। আমাদের যদি আগে থেকেই আমরা যদি ফেসবুক বিজনেস ম্যানেজার একটা তৈরি করে রাখি, বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, তাহলে আমাদের কিন্তু এই অপশনটা দেখাবে না, এরকম দেখাবে না ইন্টারফেসটা। তখন কীরকম দেখাতে পারে, আমার একটা এতে চলে যাই, দেখেন এই যে আমি আমার ফেসবুক সিটিং থেকে যে বিজনেস সিটিং যেটা ক্লিক করলাম, বিজনেস সিটিং ক্লিক করার ফলে আমাদের কিন্তু এখানে এই অপশনটা চলে আসছে আমাদের নতুন, ঠিক আছে। তো যারা নতুন অপশন করতে চাচ্ছেন, বিজনেস সিটিংয়ে ক্লিক করার ফলে আপনাদের কিন্তু এই অপশনটা চলে আসবে। এখান থেকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস ম্যানেজারটা খুলতে হয়। আর যাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, তাদের ইন্টারফেসটা দেখাবে এইরকম। যেহেতু আমার আগে থেকে কি দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই যে দেখেন একটা বিজনেস এক্স পয়েন্ট আর একটা হচ্ছে ই ব্র্যান্ডস।
ইভেন্টসটা হচ্ছে আমি ইভেন্টস ই কমার্স কোম্পানিতে মানে কিছুদিন এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেছিলাম। তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল আমার। তো এখানে হচ্ছে আপনার এইরকম আপনার ইন্টারফেসটা দেখাবে। আপনি বিজনেস সেটিংয়ে ক্লিক করার ফলে আপনার যদি আগে থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনাকে এইরকম ইন্টারফেস দেখাবে। তো এইরকম ইন্টারফেস থাকলে আমাদের কোনো সমস্যা নেই। তো এরকম ইন্টারফেস থাকলে দেখেন এই যেখানেও কিন্তু ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এখানেও কিন্তু ক্রিয়েট অপশনটা আছে। তো যদি কারো তৈরি করা থাকে তাহলে এইরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট থেকে আর একটা ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজারটা তৈরি করে নেবেন। তো আমরা যেহেতু নতুন, তো আমাদের নতুন ইন্টারফেসটা এইরকম দেখাবে। এই যে আমাদের সুইটে এখানে বিজনেস সেটিং থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার ফলে আমাদের কোথায় নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে। তো অবশ্যই আপনারা যখন ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যখন খুলবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আপনার হচ্ছে কি আপনার যে বিজনেসটা করতেছেন সেই বিজনেসটাই ওই বিজনেসের নামটা দিতে, প্রত্যেকটা জিনিস যেন মিল থাকে। তাহলে কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। তাই চেষ্টা করবেন আপনার ফেসবুক বিজনেসের আপনার পেজের সাথে যে নামটা আছে, আপনার পেজের যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা দিছিলাম ই মার্ট, তো ই মার্ট দিলাম এখানে। তো আমাদের যেহেতু এখানে আমার পেজটা হচ্ছে কি ছিল শামীম হোসেন, তো আমি এখানে আমার নামটা এভাবেই থাকবে, বা আপনি হচ্ছে অন্য নামও দিয়ে দিতে পারেন এখানে। তো আর এখানে হচ্ছে আপনার একটা বিজনেস ইমেইল চাবে। তো আপনারা এখানে চেষ্টা করবেন একটা বিজনেস ইমেইল তৈরি করার জন্য। তো আমরা যারা বিজনেস ইমেইল তৈরি করতে চাই, বিজনেস ইমেইল তৈরি করতে আমাদের ডোমেইন ভেরিফাইড করে রাখতে পারে। তো আমাদের তো সবার আসলে বিজনেস ইমেইল নাই। আর যারা পরবর্তীতে যখন আমরা হচ্ছে বিজনেসের কাজ করব, বিভিন্ন বড় ধরনের ক্লায়েন্টের কাজ করব, তখন হচ্ছে আমরা একটা বিজনেস ইমেল তৈরি করে নিব। আর বিজনেস ইমেলগুলো কীরকম হয় সেটা তো আপনারা জানেনই, info.com বা imartinfo.com, info.imart.gmail.com এরকম থাকে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের সবারই পার্সোনাল ইমেইল আছে, তো পার্সোনাল ইমেইলটাই আমরা এখানে দিব। আর যদি কারো বিজনেস ইমেল থাকে সেক্ষেত্রে বিজনেস ইমেলটা ইউজ করবেন, কারণ এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট সেহেতু আমরা চেষ্টা করব বিজনেস ইমেলটা রাখার। যেহেতু আমাদের বিজনেস ইমেল নাই এখন, বিজনেস ইমেইল হচ্ছে সবার আসলে রাখাটাও প্রবলেম, কারণ আমাদের সবার তো আসলে ডোমেইন কিনা নাই, ওয়েবসাইট নাই। তো বিজনেস ইমেল করতে গেলে আমাদের ডোমেইন অ্যাক্সেস লাগে। সেক্ষেত্রে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমরা এখানে ইউজ করব। মনে করেন আমরা এখানে ইমেল দিয়ে হচ্ছে একটা ইমেল দেবো, যে ইমেলটা আমরা কখনো আগে ইউজ করি নাই। শামীম, এটা কি ইউজ করছিলাম দেখি একটু। /gmail.com। তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। তো ইমেল দেওয়ার পর সাবমিট করে দেব। দেখেন আমার এখানে কিন্তু এই ইমেলটা নিচ্ছে না। কেন নিচ্ছে না জানেন? আমি এই ইমেলটা আগে ইউজ করেছিলাম। তো আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে। তো আপনারা কয়েকবার ট্রাই করবেন, যদি ওই ইমেলটা কাজ না করে পরবর্তীতে আপনি অন্য আরেকটা ইমেল দিবেন, ঠিক আছে? তো আমার যেহেতু এই ইমেলটা আমি দিয়েছিলাম সেহেতু এই ইমেলটা কাজ করছেন, আমি আরেকটা ইমেল দিই। আমার দেখি এই ইমেলটা কি ইউজ করছিলাম। এই ইমেলটাও আমি ইউজ করছিলাম, আর এই জন্য আমার এটাও করতেছে না। আর এখানে নামটা হচ্ছে এই নামগুলোও কিন্তু মাঝে মাঝে নেয় না, ঠিক আছে? তো আপনারা বারবার একটু ট্রাই করে দেখবেন। এই দেখেন, এই আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্ট। আমাকে এখান থেকে বলতেছে যে আসলে আপনার এই ইমেলটা হচ্ছে আপনার এর আগে একটা ইউজ করছেন, যেটার জন্য আপনাকে এটা কি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো আর এই পেজটা তো আমার হচ্ছে আসলে মূলত হচ্ছে ফেক, এই জন্য এটা দেখাচ্ছেন। আরেকটা ইমেল দিয়ে দেখি আমরা, দাঁড়ান।
আচ্ছা, আমার যে কয়েকটা ইমেল আছে, আমি তো আসলে কয়েকটা যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি, ঠিক আছে, সেই জন্য আমার ইমেলটা নিচ্ছে না। তো আমি একটা নতুন একটা ইমেল তৈরি করি, ঠিক আছে, দেখি। ভাই আমি একটা তৈরি করলাম এই মাত্র, তা নিল তো। আপনারটা নিচ্ছে? না, আমার হ্যাঁ ইমেল, আমারটা তো নিল। হ্যাঁ হ্যাঁ, আমার কয়েকটা ইমেল হচ্ছে আমার তৈরি করা আছে, ঠিক আছে, যে কারণে হয়তো আমারটা নিচ্ছে না। আমার তো 3টা ইউজ করলাম, 3টেই তো আমি ইউজ করছি এর আগে, যে কারণে আমারটা নিচ্ছে, নতুন একটা ইমেল দিতে হবে। তো আপনারা এই অপশনে যাওয়ার ফলে দেখেন, এটা তো না দেখালে একটু প্রবলেম। তো ভাইয়া টেম্প মেল থেকে একটা দিয়ে দিলে হবে না এখন? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দিলেও হয়। তাহলে আপনি একটা টেম্প মেল থেকে দিয়ে দেন, এখন ইমেল তৈরি করতে তো অনেক সময় লাগবে। আচ্ছা, কোন আপু যেন বললেন যে তারটা হয়েছে, আমাকে একটু বলেন তো। হ্যাঁ আমি তো করলাম, তা তো দেখালো যে হয়েছে। আপনি কি এই পর্যন্ত আসছেন, সাবমিট করছেন? সাবমিট তো করলাম। সাবমিট করার পর যে অপশনটা আছে, আপনি একটা স্ক্রিন শেয়ার দেন, মানে আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ভাই আমি তো ল্যাপটপে করছি, এখন আমি তো ক্লাস করতেছি মোবাইলে, আর কাজ ল্যাপটপে করলাম এখন। আপনি স্ক্রিন অন করেন, ল্যাপটপ দিয়ে জয়েন করে স্ক্রিন শেয়ার। ল্যাপটপ দিয়ে স্ক্রিনটা শেয়ার দিলে আমি হচ্ছে আপনাদের মানে ওই জিনিসটা ওইখান থেকে দেখাই দিতে পারি, যেহেতু আমার ইমেল প্রত্যেকটা ইউজ হয়ে গেছে। তো এখানে হচ্ছে মূল মানে রিয়েল ইমেলসরা এখানে নেয় না, আর তা না হলে আমাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। আর এটা তো আমারই এখানে বিজনেস ম্যানেজার আমার প্রোফাইল লগ ইন করে, তো আমাকে এখানে ভেরিফাইড করতে হবে। সেক্ষেত্রে ল্যাপটপ দিয়ে তো জয়েন করতে পারবে, জয়েন করার পরে মানে স্ক্রিন শেয়ার দিতে পারবে। আর আপনাদের যদি কেউ মানে পারেন এই সাবমিট পর্যন্ত যান, গিয়ে আমাকে কেউ একজন মানে এই পর্যন্ত তৈরি করার পরে সাবমিট দেওয়ার পরে দেখেন কি আসে। সবাই এই পর্যন্ত কাজটা করেন, তারপরে একজন আমাকে স্ক্রিনশট দেন, তারটা আমি হচ্ছে তারটা দিয়ে দেখায় দিই, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা সবাই বিজনেস ম্যানেজারে ঢোকেন, বিজনেস ম্যানেজারে ঢুকে আপনারা হচ্ছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে চলে আসেন, এখান থেকে সাবমিট পর্যন্ত যান। সাবমিটে যাওয়ার পরে তারপর আমাকে যে কোনো কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, তাদের মানে স্ক্রিন শেয়ার থেকে আমি আপনাদেরকে দেখাই দিই কোন অপশনটা কি কাজ করতেছে। যেহেতু আমার এখন ইমেল তৈরি করতে একটু সময় লেগে যাবে, সেহেতু আপনাদেরটাই দেখাই দিই এখান থেকে কীভাবে ক্রিয়েট করতে হয়, কোন অপশনগুলো কী করতে হবে। তো আপনারা 5 মিনিটের মধ্যে এটাই করে আমাকে একজন জানান, ঠিক আছে। ভাই আপনি আমার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন এট দিস মোমেন্ট? না, আপনার ইমেল অ্যাড্রেস তো আমি ব্যবহার করলে আমার তো এখান থেকে করতে হবে, ভেরিফাইড করতে হবে, ওটা নেবে না। আচ্ছা বুঝতে পারছি। আপনারা কেউ একজন করেন বা সবাই মানে এই পর্যন্ত যান, তারপর যে কোনো একজন আমাকে স্ক্রিন শেয়ার দেন, তার যে কোনো একটা অ্যাকাউন্ট আমি নিজে থেকে এখান থেকে বলি আপনারা কীভাবে কোনটা কাজ করতে হয় সেটা বলে দিই, তো আপনারা বুঝতে পারবেন। তো তারটাও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, তো এইভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। শামীম ভাই। জি বিলাল ভাই বলেন। আমার হচ্ছে স্ক্রিন আমি শেয়ার করতেছি, আমার একটা জায়গাতে এসে হচ্ছে না আর কি। আচ্ছা শেয়ার করেন দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি এখানে এসে আমার বিজনেস পেজের নামটা দিছি, নামটা অটোমেটিক নিয়ে। হ্যাঁ, নামটা দেওয়ার পরে এখানে দিয়ে বিজনেস ইমেল দিয়েছেন,
তারপরে কি বলতেছে? হ্যাঁ, আমার মেল আইডিটা দিছি। এরপরে সাবমিট করতে গেলে পরে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনি যে লগ ইন করা আছেন যে পেজটাতে, ওই পেজ আর হচ্ছে ফেসবুক মানে সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তো আপনি এখানে বিজনেস নেমটা চেঞ্জ করেন, চেঞ্জ করে অন্য একটা নাম দেন, ব্র্যান্ডেবল একটা নাম দেন। যেমন একটু বলেন। যেমন ভাই আমারটা নিচে, যেমন ধরেন শুনতে পাই। বিলাল বিজনেস। এখানে সবসময় চেষ্টা করবেন একটা এমন একটা নাম দেওয়ার, ব্র্যান্ডেবল একটা নাম দেওয়ার, যে নামটা মাঝে মাঝে কিন্তু এখানে নামটা বিজনেস নেমটা নেয় না, ঠিক আছে? তো এখানে একটা ওইরকম নাম দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সাবমিট করবে পরে। হ্যাঁ, সাবমিট করবেন। সেম অন্য আরেকটা নাম দেন। কি দেবো ভাই, একটু নামটা সার্চ করেন। একটা নাম দেন হচ্ছে আপনার, যেহেতু ই প্লান্ট বিজনেস, ঠিক আছে? এটা নাম দেন হচ্ছে আপনি প্লান্ট সার্ভিস। প্ল্যান্ট সার্ভিস। ইউ ক্যান্ট ইউজ দিস ফিচার এট দ্য মোমেন্ট। আমি মনে অনেকবার দিয়ে নিচ্ছি, এজন্য আমারটাও নিবে না। আপনি রিফ্রেশ দিয়ে আবার আবার দিয়ে দেখেন তো। কে যেন বললেন? তহিদুল ভাই না? এইটা কেন হয় আমি আপনাদের একটু বলে দেই। এই যে বিজনেস নামটা দিই না আমরা, বিজনেস নাম আর হচ্ছে ইমেলটা, এটা হচ্ছে মাঝে মাঝে প্রবলেম করার কারণটা হচ্ছে আমাদের বিজনেস নেমটা তো আমরা যেমন ইমার্ট, তারপর হচ্ছে ই প্লান্ট, এই ধরনের বিজনেস নেম তো মানে কমন, মানে অনেকেই কিন্তু এগুলো ইউজ করে থাকে, যে কারণে দেখা যায় যে এই কমন হওয়ার কারণে অনেক নেমগুলো মাঝে মাঝে এই নেমগুলোর কারণে কিন্তু আমাদের এই নামটা নিতে চায় না, সাবমিট নিতে চায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন ধরনের এখানে বিজনেস নেমটা ব্র্যান্ডেবল দেওয়ার চেষ্টা করব, যাতে কয়েকটা নাম দিয়ে বা মানে কয়েকবার ট্রাই করে দেখব, একবার এক একটা নাম দিয়ে ট্রাই করে দেখব। আর ইমেলটা ওইভাবে মানে তহিদুল কাজী ওনারটা নাকি হয়েছে, আমারটা শেয়ার করতে পারেন। আর যারটা হয়েছে বেলাল ভাই, আপনি এই যে বেলালস মার্কেট প্লেস দিয়ে দেখেন তো। বেলালস মার্কেট প্লেস। তহিদুল ভাইয়েরটা হয়েছে না? তহিদুল ভাই একটু শেয়ার করেন। হয় না আমার। ঠিক আছে, তহিদুল ভাই শেয়ার করেন, আমি স্টপ করে দিই আমার। হবে ভাই, হবে, ঠিক আছে। আপনি ওই যে যেটা বললাম যে বিজনেস নেমটা মাঝে মাঝে এরকম ক্রিয়েট করে, ঠিক আছে, প্রবলেম করে কমন হওয়ার কারণে। তো ওইভাবে আপনাকে কয়েকবার ট্রাই করে দেখতে হবে। আমি ইউজার নেমও এখন পর্যন্ত সেট করতে পারি নাই, আমার ওই জায়গাতে আটকে গেছি। ইউজার নেমটা আপনাদেরকে বলছিলাম যে মানে 3টা সিস্টেমে করতে হয়। তো আপনার 25টা লাইক নিয়ে দেখবেন, যদি এটাও না হয় তারপর আপনি হচ্ছে কি করবেন, আপনার আরেকটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে, পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে ওই অ্যাডমিন থেকে করবেন, ঠিক আছে? জি, 3টা ঠিক আছে। তহিদ ভাই শেয়ার করেন। তহিদ ভাই কই শেয়ার করেন? জি জি আমি করতেছি। করতেছি। আমার শেয়ারটা নিচ্ছে না কেন যেন? স্যার পাইছি।
তহিদুল ভাই দিছেন, দেন না কেন? ভাইয়া হচ্ছে না তো। শেয়ার হচ্ছে না নাকি আপনার ওইটা হয় নাই? আপনার কোনটা হয় না সেটা বলেন। শেয়ার দিতে পারতেছেন না নাকি হচ্ছে ওই শেয়ার হচ্ছে না ভাই, শেয়ার হচ্ছে না। শেয়ার হচ্ছে না? ভাই শেয়ার দিতে পারতেছি না, আমি এটা শেয়ার দিতে পারতেছি না। জি জি। দেখেন নিচে প্রেজেন্ট নাও আছে, প্রেজেন্ট নাও গিয়ে শেয়ার দেন। হ্যাঁ দেখান। কই তহিদ ভাই স্ক্রিনটা শেয়ার করেন। কিচ্ছু দেখা ভাইয়া আমার শেয়ারটা নেন না হলে। আচ্ছা আচ্ছা, সৌরভ ভাই দেন। দিলাম তো ওই ও আপনি সাবমিট দেওয়ার ফলে এটা আসছে তাই তো? না না, আমি কি আর সাবমিট দিতে পারি নাই তো, এখনো দেই নাই। আচ্ছা আপনি আমি তো মোর টুলসে চলে যান। দেখতেছিলাম। তারপর মোর টুলসে ক্লিক করেন। হ্যাঁ করছি, এবার কোনটাতে যাব? বিজনেস সিটিং। কই আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আমি শেয়ার করছি তো। ও মাই গড, কি হলো? আবার দিছি। এখানে স্টপ প্রেস ইগনোর দেখাচ্ছে, ইগনোর করব? বুঝতেছি না আমি। হ্যাঁ এবার হচ্ছে। আর দেখা যাচ্ছে আপনি মোর টুলসে যান, হ্যাঁ গেছি। তারপরে বিজনেস সিটিং এ যান। বিজনেস সেটিং মানে বিজনেস অ্যাপস আছে, কই বিজনেস সেটিং তো দেখতে পাচ্ছি না আমি। বিজনেস সেটিং তো এখানে নাই, বিজনেস অ্যাপস আছে, অ্যাপ আছে। ও আচ্ছা, যদি ওইটা আপনার এখানে না থাকে আপনি ওই যে গিফট ফিডব্যাকে যান। গিফট ফিডব্যাক আপনার তো স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, মানে শুধু হচ্ছে এই ইন্টারফেসটাই দেখতে পাচ্ছি। এটাই শুধু দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া জি। আসতো না। আর কেউ কি ট্রাই করছেন? ট্রাই করে দেখছেন সাবমিট হয়েছে? আমার শুধু এটাই দেখাচ্ছে, অন্য কোনো আসতেছে না ভাইয়া। আপনি বিজনেস নেমটা চেঞ্জ করছেন? ওখানে তো পাচ্ছি না আমি তো কিছু। ওই বিজনেস নেমটা বিজনেস একটু চেঞ্জ সেটিং করে তো নাই। দেখেন, অন্য কোনো নাম দিয়ে দেখেন। আবার আমি একটু কাটে দিলাম। সবাইকেই তো মানে এটা সাবমিট করার জন্য ট্রাই করতে বলছি এই পর্যন্ত, কেউ কি মানে কারোটাই হয় নাই?
যারা ল্যাপটপ আছে তারা তো ট্রাই করছে, কিন্তু আমাদের তো অনেকের ল্যাপটপ নেই, এই জন্য তো আমরা ট্রাই করতে পারছি না। আপনি ল্যাপটপ ছাড়া তো এটা মানে বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন, ক্রিয়েট করা হতে যাবে না। এটা ল্যাপটপ শামিম ভাই স্টিল ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা বিলাল ভাই আবার আপনি আবার স্ক্রিন শেয়ার দেন। আমার তো বিজনেস সেটিং তো আসেই না। আমিও চেষ্টা করে পারছি না কিছুতেই। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদের জন্য নতুন একটা ইমেল, নতুন একটা নাম সিলেক্ট করে রেখে পরবর্তী ক্লাসে সাবমিটটা দেখায় দেব সুন্দরভাবে। ঠিক আছে, আমরা বিলাল ভাইকে একটু ট্রাই করে দিই। বিলাল ভাই আপনি হচ্ছে প্লান্ট বিজনেস দিচ্ছেন তাই না? তো আপনি এখানে আর অন্য একটা ইমেল দেন, ইমেলটা চেঞ্জ করেন এখান থেকে। বিজনেস সেটিং নেই না ভাইয়া। এই ইমেলটা কি কোনো ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করছেন? আপনার নামটা কি এটা ঠিক আছে? ইওর নেমটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ইওর নেমটা তো আপনার ফেসবুক আইডি। ফেসবুক আইডি এটা হলো আমার পেজ। এই বিজনেস নেমটা আপনার হচ্ছে ওই যেটা বললাম যে বিজনেস নেমটা হচ্ছে একটু চেঞ্জ করে দেখেন, আবার আরেকটা দিয়ে দেখেন। আর এই মানে আপনি ফেসবুক যে আইডিটা খুলছেন এটার মধ্যে ইমেল দিবেন কোনটা? ইমেলটা আগেরটা ছিল, এই যে এটা দিছি। এইটা দিবেন? জি। তাহলে ওইটাই রাখেন, ওইটাই রাখেন। ওটা রেখে বিজনেস নেমটা চেঞ্জ করেন আবার। এখানে আপনি ইয়া নাম দেন তো, ওই কি বলে ট্রিস, আপনার তো হচ্ছে এটা ট্রি নিয়ে তাই না? জি। তো আপনি Fans are presenting. আচ্ছা হোয়াইট আমারটা আমি খুঁজে পাই না। আচ্ছা আমি বলে দিচ্ছি, নাম দিচ্ছি, ঠিক আছে দেখেন। লেখেন ইকোনমি টি কেয়ার, এটা দেন তো দেখি। ট্রি কেয়ার, ট্রি কেয়ার। নেই না। আচ্ছা পেজ কি নতুন হওয়ার কারণে বা আইডি নতুন হওয়ার কারণে কি পেজ বন্ধ থাকে নাকি? পেজে কি আপনারা দুই একটা পোস্ট টোস্ট করছেন? না এমন কোনো পোস্ট করিনি, শুধুমাত্র কভার ফটো আর প্রোফাইল ফটো এতটুকুই, আর কোনো কিছু। আপনারা এক কাজ করবেন, এটার কারণে হয়, ঠিক আছে আপনাদের তো বলতে ভুলে গেছিলাম। তো আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারটা হচ্ছে পেজটা হচ্ছে নতুন, আর হচ্ছে প্রোফাইলটা তো একদম টোটালি নতুন তাই না? হ্যাঁ টোটালি নতুন। তো আপনার হচ্ছে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদের যে মেইন ইয়াটা আছে, প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটা দিয়ে দেখাই দিব, ঠিক আছে বিজনেস ম্যানেজারটা কি করে। আর নতুন পেজগুলোতে আপনারা হচ্ছে কয়েকটা পোস্ট করে রাখবেন, এমনি জাস্ট কয়েকটা 4-5টা পোস্ট করে রাখতে হয়, কমপক্ষে 5টা পোস্ট রাখতে হয়, 5টা পোস্ট থাকতে হয় একটা পেজের মধ্যে। তো আপনাকে তো এটা ভেরিফাই করে, আমার তো খেয়ালই ছিল না বলার জন্য। তো পেজের মধ্যে তো আমাদের কারোরই হচ্ছে পোস্ট নাই আপনাদের, তো আপনারা হচ্ছে কমপক্ষে 5টা পোস্ট করে রাখবেন, আর হচ্ছে প্রোফাইলটা ওইভাবেই রাখবেন, প্রোফাইলেও 2-1টা পোস্ট করে রাখবেন 5টার মতো। তো ওইটা রাখেন, ঠিক আছে ভাই যে কোনো কিছু পোস্ট করলেই হবে? হ্যাঁ যে কোনো মানে বিজনেস রিলেটেড পোস্ট করবেন, কারণ আপনার পেজটা তো ফেসবুক দেখবে যে এই পেজের মধ্যে কি আছে, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন। তো আপনার পেজে দেখলো যে কিছুই নেই, আপনি কি বিজনেস, আপনার বিজনেস ম্যানেজার আপনাকে অ্যাক্সেস দিবে কেন? বুঝতে পারছেন? জি জি। ফেসবুক যে ভেরিফাই করে, যে আমাদের ইমেল দিয়ে ভেরিফাই করবে, ফেসবুক তো দেখবে যে আপনার পেজটা কি নিয়ে।
তো আপনাকে যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে, ফেসবুক যে তৈরি করার অনুমতি দিবে, সেটা যদি আপনার বিজনেসে মানে কোনো প্রোডাক্টই না থাকে, কোনো কিছু নাই থাকে, তাহলে আপনাকে কিভাবে দিবে? তো সেজন্য আমাদের প্রত্যেকের পেজে হচ্ছে আর প্রোফাইলে হচ্ছে কয়েকটা 5টা কমপক্ষে পোস্ট রাখা উচিত ওই বিজনেস রিলেটেড, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা সব কিছু তৈরি করে রাখবেন। আর শামীম ভাই, জি জি ভাইয়া, আমার একটা কথা ছিল, দেখলাম যে নিচে লেখা বিজনেস ইমেল প্রয়োজন হয়তো সম্ভবত। না না, বিজনেস ইমেল দিলে তো হতোই। বিজনেস ইমেলটা তো আপনাদের সবার নাই, ঠিক আছে? বিজনেস ইমেলটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যাক্সেসেরটা লাগে। তো আমাদের এই পার্সোনাল ইমেল দিয়েও করা যায়, সমস্যা নেই, কিন্তু বিজনেস ইমেল হলে আমাদের সাথে সাথেই নিত। কিন্তু বিজনেস ইমেল তো আমাদের এখন সম্ভব না, কারণ কারোরই তো আপনাদের ডোমেইন অ্যাক্সেস নেওয়া নাই। তো যদি ডোমেইন অ্যাক্সেস নেওয়া হতো তাহলে আপনারা বিজনেস ইমেল তৈরি করতে পারবেন, আর ডোমেইন ছাড়া তো বিজনেস ইমেল তৈরি করা যায় না, ঠিক আছে? নিচে লেখা দেখলাম যে বিজনেস ইমেল, ওই তো বিজনেস ইমেল, ওইটাই পার্সোনাল ইমেল ইউজ করা যায়, সমস্যা নেই এটা। তো হ্যাঁ, আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে ম্যানিচেট ইন্টিগ্রেশনটা হচ্ছে ফেসবুকের সাথে করবেন, কানেক্টেড করবেন, সেটা তো দেখাই দিয়েছি কত সুন্দরভাবে। আর এটা নিয়েও একটু ট্রাই করবেন, পরে ট্রাই করবেন। সেটা হচ্ছে আপনার আগে হচ্ছে আপনি কি করবেন, পেজের মধ্যে 5টা বা 6টা পোস্ট করবেন, আর সুন্দরভাবে পোস্ট করে রাখবেন, আর প্রোফাইলেও কয়েকটা পোস্ট করে রাখবেন। যেহেতু আপনার আইডি এবং পেজটা একদম টোটালি নতুন, কিচ্ছু নাই, পোস্ট এখানে কিচ্ছু নাই, যে কারণে আপনাদের কিন্তু অনেকেরটা নিচ্ছে না। তো এগুলো করার পরে আপনারা হচ্ছে ওইটা একটু ট্রাই করবেন বিজনেস ম্যানেজারটা সাবমিট করার জন্য। সাবমিট পর্যন্তই আপনারা রেখে দিবেন। যদি না হয় ওইভাবে, যদি কারোটা না আসে, যদি কারোটা হয় তাহলে আমাকে জানাবেন, আর যদি কারোটা না হয় সেটাও আমাদেরকে ইনবক্স করবেন। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমি টোটালিভাবে আমি নতুন কিছু সব কিছু তৈরি করে রাখবো। আর এটা হচ্ছে আমার তো হচ্ছে আপনার ক্রোম হচ্ছে ইগনিটি দিয়ে ঢুকা, অ্যাড গেস্ট দিয়ে ঢুকা, এই জন্য হচ্ছে মনে হচ্ছে না, আমি আর একটা পেজ আপনাদের জন্য ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? সেখান থেকে আপনাদের দেখাই দিব। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আর না হলে তো আপনাদের মেইন পেজ আছে, মেইন প্রোফাইল আছে, সেই প্রোফাইল থেকে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? ভাই আমার একটা কথা ছিল। জি জি বলেন। যারা ল্যাপটপ দিয়ে অথবা কাজ করতেছে, এখন আমরা যারা মোবাইল দিয়ে কাজ করতেছে, আমাদের কি অন্য কোনো উপায় আছে নাকি? না ভাইয়া, আপনার হচ্ছে এই কাজগুলো যে বললামই তো, এখন যে কাজগুলো সবই হচ্ছে ল্যাপটপ আর পিসি ছাড়া কোনো করা সম্ভব না। ভাই মোবাইলে ওই যে ডেস্কটপ মোডে করা যাবে না? হ্যাঁ, ডেস্কটপ মোডে আপনি হ্যাঁ ইন্টারফেসটা পাবেন, কিন্তু দেখবেন যে করতে গেলে আপনার এক অপশনে টিভি দিলে আরেক অপশনে চলে যায়, এরকম মানে প্রবলেম হয়। সেজন্য আজকে বলতেছি, তো আপনারা ওইভাবে ট্রাই করে কষ্ট হবে তাই না? হ্যাঁ, ডেস্কটপ থেকে মানে মোবাইল ভার্সন থেকে একটু কষ্ট হবে। তো আপনি দেখবেন যে এই অপশনটা শো করতেছে না, বা হচ্ছে একটা টিভি দিলেন আরেকটাই চলে গেল, বা মাঝে মাঝে ঢুকতেও প্রবলেম হয়। তো ওইভাবে হয় না, এই জন্য আপনি ট্রাই করে দেখেন, ঠিক আছে? তো বেস্ট অপশন এই কাজগুলো করার জন্য আপনাকে ফার্স্টেই বলছি যে ল্যাপটপ অথবা ডেস্কটপ আমাদের দরকার, ঠিক আছে? তো ভাইয়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যে কাজটা দিলাম ম্যানেজেড ইন্টিগ্রেশনটা, এটা কানেক্টেড করবে, সবাই হচ্ছে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন পোস্ট গ্রুপে। আর হচ্ছে এটা সবাই ট্রাই করবেন, আর যেটা হচ্ছে পোস্টগুলো আগে তৈরি করে নেবেন। তো এইভাবে ট্রাই করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বিজনেস ম্যানেজারটা বুঝতে অনেক কঠিন লাগতেছে আমার। ম্যানেজেড, জি বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারটা কঠিন না, খুবই সহজ যদি সাবমিট নিয়ে নেয়, ঠিক আছে? আপনারা একটু ট্রাই করে দেখেন, আগে যেভাবে বললাম যে কাজগুলো করতে বললাম ওই কাজগুলো করেন, দেখেন সাবমিট নেয় নাকি, একটু ট্রাই করার চেষ্টা করেন ওই কাজগুলো ফিল আপ করার পরে। তো তারপরে তো পরবর্তী ক্লাস আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে বুঝতে অনেক কঠিন লাগতেছে তো, মানে হ্যাং হয়ে গেছে আমার। না না, হ্যাং হওয়ার কিছু নাই। বিজনেস ম্যানেজারে আমাদের অনেক সুন্দরভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, ঠিক আছে? আমরা দেখাই দেবো কি করতে হবে। হ্যালো শামীম ভাই। হ্যাঁ ভাই। ভাই আমাকে তো মানে মেসেঞ্জার গ্রুপে এ পর্যন্ত অ্যাড করা হয়নি, আমি অনেক রিকোয়েস্ট পাঠাইছি, ওই অ্যাড মি অনেক কিছু আপনি আমাকে মেসেঞ্জার একটা নক দেন, ওয়েব মেসেঞ্জারে, ঠিক আছে? ইনবক্সে নক দেন। ওকে ভাই, ওকে। হ্যালো ভাই। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, এই যে আগামী ক্লাস মানে গত ক্লাসের যে ভিডিওগুলো, এগুলো মানে কই থেকে কালেক্ট করব?